بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وأجدرنا وأفضلنا وأشرفنا وأكملنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أنه قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. মানুষের মধ্যে পার্সিয়ালিটি, পক্ষপাতিত্ব, শয়তানের চাপাচাপি, শয়তানি মানসিকতার প্রভাব আছে। এই জন্য আল্লাহ তাআলা নবী নির্বাচনের ক্ষমতা মানুষের হাতে দেন নাই। নবী নির্বাচনের ক্ষমতা আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে রেখেছেন। নবীগণ থাকা অবস্থায় অন্য কারোর বিনা অনুমতিতে ফতোয়া ফরয়েজ সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নেই। এই জন্য লোকমান হাকিম রাহমাতুল্লাহ বললেন, না, হবে না, নবী আছেন, তার কাছে যাও। বুঝবার বিষয় হলো, নবী থাকা অবস্থায় যদি ওই যুগের বড় আলেমের সিদ্ধান্ত ফতোয়া অকার্যকর হয়, তাহলে আলেম মুফতি মুহাদ্দিস থাকা অবস্থায় ডাক্তার ইঞ্জিনিয়ারের ফতোয়া কখনো সমাজে রাষ্ট্রে চলতে পারে না। এখন আমরা 50 লক্ষ উলামায়ে কেরামের দেশে বসবাস করছি। 50 লক্ষ উলামায়ে কেরাম যে দেশে বসবাস করেন, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসের অভাব নেই। এই দেশের জনগণ যদি এখন ডাক্তার আর ইঞ্জিনিয়ারের মুখাপেক্ষী হয় কোরআনী হেদায়েত গ্রহণ করবার জন্য, বুঝতে হবে যারা গিয়েছে তাদের অন্তরে আস্থার সংকট দেখা দিয়েছে। ইবলিস সামান্য একটু হিসু তার ব্রেনের মধ্যে করিয়াছে। কি বল ঠিক না? কেন আমরা যাব?
বিবেককে জিজ্ঞাসা করলে না, বুঝতে হবে তোমার বিবেকের মধ্যে ঘুম ধরেছে। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ছিলেন। একজন গোলাম দাস, এখন তো দাস প্রথা নাই, ইসলামের মধ্যে দাস প্রথা ছিল। যারা দাস প্রথার সবচেয়ে বেশি বিরুদ্ধে আমেরিকা, সেই দাস প্রথা এখনো আমেরিকায় জীবিত। ওরা মানুষকে মানুষ মনে করে না। আমেরিকা কখনো মানুষের মর্যাদা দেয় নাই। ওদের দেশে কুকুরের মর্যাদা আছে, মানুষের মর্যাদা দেয়। এই জন্য ওরা ইরাককে শ্মশান করেছে, লিবিয়াকে তা বানিয়েছে, আফগানিস্তানকে মাটি বানিয়েছে, সিরিয়াকে ধরেছে। ওরাই কিন্তু ৭১ সালে পাকিস্তানকে লেলিয়ে দিয়ে আমার দেশকে শ্মশান বানাতে চেয়েছিল। ওরা আবারও জঙ্গি বা অন্য কোনো নাম দিয়ে আমার দেশে বম্বিং করে ওরা ২০২১ সালের মধ্যে একটা অঞ্চলকে খ্রিস্টান রাজ্য বানাতে চায়। আমরা ইমানদাররা কখনো তাদের খ্রিস্টান রাজ্য বানানোর সাল এইটা পুরো হতে দিতে পারি না। ঠিক আছে, যেই ব্যক্তি ইন্দোনেশিয়াকে ২ টুকরা করেছে, ওই একই ব্যক্তি সুদানকে ২ টুকরা করেছে, খ্রিস্টান রাজ্য বানিয়েছে। ওই একই ব্যক্তি যার নাম লর্ড এরিক এমভরি, ওই ব্যক্তিকে জাতিসংঘের থেকে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ফাউন্ডেশনের নামে। ২০২১ সালের মধ্যে ফেনীর থেকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ওই অঞ্চল সহ ওরা খ্রিস্টান রাজ্য বানাতে চায়। এই জন্য ওরা আমাদের এখানে জঙ্গি, আইএস, আমরা যাই টঙ্গি হয়ে যাই বলে জঙ্গি। আমরা সারা জীবন খেলাম আইসক্রিম, এখন বলে আইএস কোথা থেকে নাজিল হলে বুঝলাম না কিছু। এরা এইগুলো আমাদেরকে স্বীকার করাতে চায়। কেন স্বীকার করলেই পাকিস্তানের, আফগানিস্তানের অন্যান্য রাষ্ট্রের যে দশা হয়েছে ওই দশা আমাদেরকেও করতে চায়। ওরা বম্বিং করবে, ড্রোন পাঠাবে। এবং মাদার তেরেসা বলেছে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকবে না, খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ হবে। কেমনে করবে? নয় বম্বিং করে শেষ করবে, অথবা তাদের মতের অনুসারী বানাবার জন্য ওরা টাকা ঢালবে এবং আমাদের ব্রেন ওয়াশ করে তাদের দিকে নিবে। কি দোস্ত, আমরা কি যেই দেশ লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে, লক্ষ মায়ের ইজ্জত লুণ্ঠিত হয়েছে, ওই দেশের কোন জেলা, কোন উপজেলা, কোন অঞ্চল ওরা বম্বিং করে খ্রিস্টান রাজ্য বানাবে, এই আশা, এই পরিকল্পনা আমরা সরকারের কে আছে দেখার বিষয় নয়। সরকারের যেই থাকবে কেন তাদেরকে আগে বাড়িয়ে দিয়ে ১৬ কোটি মানুষ তাদের পিছনে দাঁড়িয়ে সমর্থন জানিয়ে ওদের সকল পরিকল্পনাকে নস্যাৎ করে আমরা ওদেরকে বঙ্গোপসাগরে ডুবাতে চাই। এই জন্য বিচ্ছিন্নতার কথা নয়, আমরা মুসলমান হিসাবে দলাদলি মারামারি ভুলে যেতে হবে, সবগুলো ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। যে দেশই পদাবন হয়েছে, যে দেশের স্বাধীনতা হারিয়েছে, সেই দেশেই দলাদলি মারামারি হানাহানি বেশি হয়েছে, কারোর সাথে কারোর কোনো মিল নাই। যখনই এরকম বেশি দলাদলি হবে মুসলমানদের মধ্যে, তখন ওরা সুযোগ বুঝে দুর্বল পয়েন্টে আঘাত করে দেশ দখল করবে, সম্পদ দখল করবে। এটাই আমেরিকা এবং সাম্রাজ্যবাদীদের একটা চিরাচরিত এবং অতীতের সব রেকর্ড এবং তাদের নিয়ম। কি বলেন, ঠিক কিনা? আমরা সচেতন মানুষ, কখনো এটা হতে দিতে পারি। এই জন্য সরকারি বেসরকারি ক্ষমতাহীন দোস্ত বন্ধু আমরা যেন তাদের পাতা ফাঁদে কখনো পা না দিই। আল্লাহর মেহেরবানি, আমাদের ভাইয়েরা হক্কানি বুজুর্গ উলামায়ে কেরামকে এনে এই ধরনের মাহফিল করে ঐক্যবদ্ধতার কথা, মিলের কথা, মহব্বতের কথা, সম্প্রীতি ভালোবাসার কথা ছড়ানোর জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন মসজিদ মাদ্রাসা, তারা সব উদ্যোগে উলামায়ে কেরামের সহযোগিতায়, এদেশের মুসলমানদের সহযোগিতায় যেটা করছেন, আল্লাহ তাআলা তাদের এই কাজে আরো বরকত দান করুন। বলেন আমিন। তো গোলাম এই পেয়াকু করে একটা গোলাম আসছে সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ মানুষ, দেখতেন সেই রকম চেহারা, বিখ্যাত তাবেঈ যুগের শাইখুল হাদিস। তো একজন সাধারণ দাস গোলাম, তার মন তো ছোট হওয়ারই কথা, ছোট হওয়ার কথা না, মন খারাপ।
এই জন্য তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করতে এসে মনটা খারাপ, মন খারাপ। এইটা সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি উনি বাহ্যিক দৃষ্টি না অন্তর দৃষ্টি দিয়ে বুঝতে পেরেছেন। শুধু বাহ্যিক দৃষ্টি কার্যকর নয়, অন্তরের দৃষ্টি বেশি কার্যকর। কি বলেন, ঠিক কিনা? দেখেন না, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাফেজ ছিলেন না, কিন্তু চোখ বুঝে তেলাওয়াত করতেন আর খতম শেষ করতেন 8 ঘন্টা 10 ঘন্টা পর পর খতম শেষ। জিজ্ঞাসা করা, হযরত আপনি হাফেজ নন, তারপর কেমনি আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করে খতম করেন? বুঝতে পারলাম না। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ও আলেম উলামা, আমার শাগিরদরা শুনে রাখো, যখন আমি চোখ বুঝতাম, আল্লাহর দেয়া নজর যখন বন্ধ করতাম, তখন আমার অন্তর্দৃষ্টি দিয়ে লৌহে মাহফুজে আল্লাহ তাআলা কুদরত দিয়ে যেই কোরআন লিখেছেন, ওই কোরআনে কারীম দেখে দেখে আমি তেলাওয়াত করে খতম করি। বাস্তব ঘটনা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 মাইল দূরে ফি গায়াবাতিল জুব্বি সন্তান ওখানে নিক্ষিপ্ত হয়েছে, হয় নাই? নিক্ষিপ্ত হয়েছে, যখন ফেলাইছে উনি আল্লাহরে ডাকছে, জম্মের ডাক, আল্লাহ বলে ডাক দিয়েছেন। কি আল্লাহ বলে ডাক দিয়েছে না? কবি এরা তো হলো কবি, তো কবি গজল কয়, কি কয়? কুয়ায় পরে কান্দে ইউসুফ, হায় রে হায়, মরণ কালে না দেখিলাম বাপ মায় বলে কইছে না। কোথায় রইলেন প্যারা মা বিপদে, আপনার ইউসুফ মারা যায় গো কুয়াতে। কবির ভাষ্য অনুযায়ী ওনার ওই টাইমে মার কথা মনে পড়িয়াছে। আসলে যিনি নবী হবেন ভবিষ্যতে, চরম মুহূর্তে মার কথা মনে তার পড়বে না, ওনার মনে পড়বে মাওলায়ে কারীমের কথা। কি বলেন? তাফসীরে তাই বলে, আল্লাহ যখন ডাক দিয়েছেন, আল্লাহ তাআলার সাথে সাথে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন আর তার হেফাজতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় মিশর থেকে তার জামা যখন পাঠানো হয়েছে, ওখান থেকে কয়, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। এরা কি বাহ্যিক নাক না অন্তরের নাক? বুঝলেন? কিন্তু এরকম আরো অনেক আছে। যাই হোক, তো সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসছে, ফতোয়া জিজ্ঞাসা করছে, মনটা খারাপ, মন ছোট। এই জন্য সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া আবদাল্লাহ লা তাহজান মিন আজলিকা আন্নাকা আসওয়াদ, ও আল্লাহর গোলাম, তুমি কালো হওয়ার কারণে খবরদার খবরদার মন ছোট করো না, খবরদার পেরেশান হও না। কেন পৃথিবীতে এমন 3 জন কালো মানুষ আছে যারা এই যুগের লক্ষ লক্ষ ফর্সা মানুষ থেকে কোটি কোটি গুণ ভালো, যদিও কালো এরা। 1 নম্বর হযরত বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কালো। তার যুগে আবু লাহাব এত আগুনের মতো সুন্দর চেহারা, এইরকম কোটি কোটি মানুষ থেকে তুলনাহীন হযরত বেলাল ভালো। ভালো না? কল্পনাই করা যায় না। আমি মালয়েশিয়া বয়ান করতে গেলাম, আমি গিয়ে দেখি সব মসজিদে ইমাম সাহেবের ঠিকানা আছে, মুয়াজ্জিন খাদেম সবার ঠিকানা, মোবাইল নম্বর দেয়া আছে। বুঝলেন? সব ইমাম সাহেবদের লিস্ট দেয়া আছে, কিন্তু ইমামের পরে যে নাম সব জায়গায় শুধু বেলাল আর বেলাল বেলাল বেলাল। এখন কি ভাই বিলাল? সব জায়গার মুয়াজ্জিনের নাম কি বিলাল? এখন আলেম বলেন, ভাই আমাদের দেশে মুয়াজ্জিনের নাম কখনো নেওয়া হয় না। যতগুলো মুয়াজ্জিন রয়েছেন তাদেরকে বেলাল সম্বোধন করে হযরত বেলালকে সম্মান জানানো হয়। সব স্টাফ, মসজিদের স্টাফ যারা, তাদের নাম মসজিদের লিস্টভুক্ত থাকে, মোবাইল নম্বর দেয়া থাকে। আমাদের দেশেও যদি সেটা থাকতো, তাহলে আমাদের পুলিশ দোস্তরা কখনো এসে অন্ধকারে আপনারও লাগতো না, আপনারাও পেরেশান হইতেন না। কি বলেন?
এই জন্য আমি দাবি জানাই, যেহেতু মসজিদের মতো আলী সাহেব আমার ভাই আছেন, সব মসজিদে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, স্টাফ, এদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর দিয়ে দিবেন। তাহলে এরা যদি এখানে নাম থাকে সব স্টাফের, তাহলে এখানে কোনো ডিস্টার্ব হবে না। কি বলেন, ঠিক কিনা? ভয় কিসের? ভয় তো যে অপরের সম্পদ দখল করেছে, সরকারি সম্পদ আত্মসাৎ করেছে, যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের টাকা তছরূপ যারা করেছে, যারা মন্দিরের জায়গা দখল করেছে এবং 2 নম্বরই করছে, তাদের ভয় থাকবে। আলেম ওলামা এই কাজ করেও না, অতএব এদের অন্তরে র্যাবের ভয় নয়, এদের অন্তরে থাকবে রবের ভয়। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর গোলাম, তুমি খবরদার চিন্তিত হও না, পরেশান হও না। মিন আজলিকা আন্নাকা আসওয়াদ, তুমি কালো হওয়ার কারণে খবরদার মন খারাপ করো না। কেন 3 জন কালো মানুষ এমন আছে যারা জগতের কোটি কোটি ফর্সা মানুষ থেকে অনেক ভালো। 1 নম্বর হযরত বেলাল, নম্বর 2 মাহজা মাওলা ওমর ইবনে খাত্তাব। ওমর ইবনে খাত্তাবের গোলাম মাহজা গোলাম, তিনি ছিলেন কালো, কিন্তু ওই যুগের লক্ষ লক্ষ ফর্সা মানুষ থেকে ভালো। নম্বর 3 লুকমান আল হাকিম। কি নাম? লুকমান আল হাকিম, যিনি হাকিম, তাকে হিকমত দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে বলেন? হিকমত দিয়েছে আল্লাহ তাআলা বলেন 12 নম্বর আয়াত, কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া লাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। কারণ লুকমানকে হিকমত দিয়েছি। কি দিয়েছি? হিকমত দিয়েছি। হিকমত মানে হিকমত মেম্বার না, হ্যাঁ, হিকমত মিস্ত্রি না। হিকমত 3টি জিনিসের সমন্বয়ের নামে হিকমত। জোরে বলেন কয়টি? আপনারা শিক্ষিত মানুষ, এই জন্যই কইতেছি। কি কব কোন? তাহলে হিকমত কয়টা জিনিসের নাম? 1 নম্বর ফিকহু ফিদ্দীন, দ্বীনের বুঝ, ফিকহ অর্জন করা, দ্বীনের ফিকহ। আমার বাড়ি পাবনাতে, এই জন্য ভাবনা ছাড়া কথা কই। ঠিক। 1 নম্বর আল ফিকহু ফিদ্দীন, হিকমত কাকে বলে? আল ফিকহু ফিদ্দীন, দ্বীনের বুঝ। নম্বর 2 আসসালামাতু ফিল আকল, আকল বুদ্ধি ঠিক থাকা। নম্বর 3 আল ইসাবাতু ফিল কওল, কথা যা বলে সঠিক বলে, কখনো 2 নম্বরই কথা বলে না। এই 3টা গুণ যার মধ্যে থাকে তাকে হাকিম বলা হয়। কি? দ্বীনের বুঝ আছে, ফিকহ আছে তার মধ্যে, সে ফকিহ, মুতাফাক্কিহ। আর কি? সে আকলে সলিম, সুস্থ বিবেক সম্পন্ন মানুষ। নম্বর 3 কথা যা কয় না 2 নম্বরই কথা কয়। রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহি সাইয়্যিদুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহর কাছে মুরিদ হইছেন। বুঝেন? মুরিদ হওয়ার পর একদিন শায়েখ জিজ্ঞাসা করছে, ও রশিদ আহমদ, ও রশিদ, তুমি যে মুরিদ হলা, কেমন অবস্থা তোমার? তেরি হালত ক্যা হ্যায়, তোমার অবস্থা কেমন? এখনকার হযরত, আমি তো তেমন কিছু বুঝি না, কিন্তু এতটুকু বুঝি, মেরি তবিয়ত শরিয়ত বন গই, আমার ভিতরটা, মনটা, মানসিকতাটাই পুরাটাই শরিয়ত আর দ্বীন হয়ে গেছে। ইচ্ছা করেও আমি গুনার কথা বলতে পারি না, গুনার দিকে যাইতেই পারি না। সুবহানাল্লাহ। হাকিম। তাহলে এই হিকমত যাকে দেওয়া হলো, দিয়েই আল্লাহ তাআলা বললেন, কি বলেন? আনিশকুর লিল্লাহ, আল্লাহর শুকর আদায় করো। কার শুকর? আল্লাহর শুকর আদায় করো। তাই লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন। তাই 3 জন
এমন কালো ব্যক্তি যারা যদিও বাহ্যিক ভাবে কালো কিন্তু অন্তরটা ওহীর মাধ্যমে আল্লাহ তাআলার দেয়া জ্ঞানের মাধ্যমে আলোকিত হওয়ার কারণে জগতের লক্ষ লক্ষ ফর্সা মানুষ থেকে ভালো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে ভালো হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে বলেন, কি বলেন? ওয়া ওয়াসাইনাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে নির্দেশ প্রদান করলাম এরা যেন মা বাবার সাথে ভালো ব্যবহার করে। মানুষদেরকে আমি মা বাবার সাথে ভালো ব্যবহার করবার নির্দেশ প্রদান করলাম। কি বলছেন? অবশ্যইনাল ইনসান বলছেন। কি বলছেন? ইনসান। একথা বলেন নাই অবশ্যইনাল মুমিনিন, অবশ্যইনাল মুসলিমিন। আমি মুসলমানদেরকে নির্দেশ দিলাম, ইমানদারদেরকে নির্দেশ দিলাম, এ কথা বলা হয় নাই। এখানে আল্লাহ তাআলা বলেছেন ইনসান। কি বলেছেন? ইনসান মানে মানুষ। মানুষ কি শুধু মুসলমান? অমুসলমান কি মানুষ না? অবশ্যই মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, ও বান্দাবান্দি, তোমরা যদি আমার হুকুম মানো, আমার কোরআনের কারীমের বিধান মানো, আমি তাহলে তোমাদেরকে দুনিয়াতেও জান্নাতের সুন্দর পরিবেশ দান করব। আর তোমরা যখন মৃত্যুবরণ করবা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আর যারা তোমরা কালিমা পড়তে পারো নাই, ইসলাম গ্রহণ করতে পারো নাই, ওদের জন্য আমি ওয়াদা করলাম ওরাও যদি কোরআনে কারিমের হুকুম মানে, ব্যবসা বাণিজ্যে সততা অবলম্বন করে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, মা বাবার সাথে সুন্দর আচরণ করে নেয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই দুনিয়াটা তাদের জন্য জান্নাতের টুকরা বানিয়ে দিব। ইনসান কোরআনের দ্বারা বোঝা যায় কোরআন কারীম শুধু মুসলমানদের কিতাব নয়, সকল মানুষের কিতাব। কি বলে ঠিক কিনা? এই জন্যই সূরা ফাতিহা তেলাওয়াত যখন করা হয় কি আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? আওয়াজ দিয়ে বলেন কার? দেখান আল্লাহকে রব্বিল আলামিন এ কথা বলা হয় নাই, রব্বিল মুসলিমিন, রব্বিল মুমিনিন এ কথা বলছেন। রব্বিল আলামিন সকল জগতের প্রতিপালক আল্লাহর প্রশংসা, এটা বলা হলো। দেখছেন কত সুন্দর? আমরা বুঝি না, শুধু সীমাবদ্ধতা, দলীয় সংকীর্ণতা, জাতীয় সংকীর্ণতা হইতে হইতে, ধর্মীয় সংকীর্ণতা হতে হতে আমরা সংকীর্ণতার বেড়াজালে আবদ্ধ হয়ে অতল গহ্বরে নিমজ্জিত হতে চলেছি। কি বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিলেন আওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষদেরকে নির্দেশ প্রদান করলাম ওরা যেন মা বাবার সাথে ভালো ব্যবহার করে। এখান থেকে ছোট্ট একটা ভূমিকা বুঝতে হবে। এমনি তো সব আলেম ওলামা এবং সবাই শিক্ষিত মানুষ, মুযাকারা তাদকির একটা কথা বারবার যখন আলোচনায় আসবে অন্তরে বসে যাবে, আমল করার তৌফিক হবে, আমল করা সহজ হবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম কাকে বলা হয়? আমরা মনে করি ইসলাম, ওরে বাবা রে বাবা কত যে কষ্টের, ইসলামের নাম শুনলেই ভয় পায়, আছে না এরকম? ইসলাম ওরে বাবা। আবার কিছু সূরা যে আছে ইসলামের নামে 2 নম্বরই করে, জেএমবি, বুঝলেন? ইসলামের নাম নিয়ে নিরীহ মানুষকে হত্যা করে। এদের কারণে আরো ইসলাম ভীতি মানুষের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? ওই শ্যামরার নাম সূরা সোর, ওই সোরের নাম হলো ইসলাম। নারকেল চুরি করতে গেছে, দিছে দৌড়ানি, ও দৌড়ায় যখন পড়ছে ও লুঙ্গি মুঙ্গি খুলি দিছে, দৌড় পড়ছে তো পড়ছে, কুয়ার মধ্যে পড়ছে। এখন কুয়ার মধ্যে পড়ে ইসলাম ডুবলো, ইসলাম ডুবে গেল। কিরে ভাই, নামাজ না পড়ুক ইসলাম ডুবে যাবে, আর এরা পয়সা থাকবে, ঘুমা থাকবে। মুসলমান এমন বিয়াকুব জাত না, এই জন্য ঘুম বাদ দিয়ে দৌড়ায় গেছে, কি ইসলাম ডুবে যায়। গিয়ে দেখো মা, হ্যাঁ তাহলে আমার মুরগি চোর ইসলাম। ইসলাম দেখে ভয় পাওয়ার কিছু নাই।
ইসলাম সার্বজনীন, এত উন্নত কল্পনাই করা যায় না। সংক্ষিপ্ত সময় কি বলবো, একটু দেখতে থাকেন, চলতে থাকি। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন। শেষে আমরা সবাই কান্নাকাটি করে চোখের পানি দিয়ে আমাদের গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে এই জান্নাতের বাগানে রেখে যাব, জান্নাতে হওয়ার উপযুক্ত হয়ে বাসায় ফিরবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার বলতেছিলাম যে কথা, তাই ইসলাম মনে করছি কি ছিল একটা, অথচ ইসলাম কাকে বলা হয়? আল ইসলাম ইসমুল লিমাজমুইল হুকুক। ইসলাম হলো কতগুলো অধিকারের সমষ্টির নাম। কতগুলো অধিকার, বুঝলেন? এই অধিকার দুই প্রকার। হক কয় প্রকার? এক নম্বর আল্লাহর হক, আর একটা বান্দার হক। আমার বয়স শুনে আপনারা এই কথা কইলেন? কোনদিনও কি আমার বয়স শোনেন নাই আপনারা? সবই তো আমার শ্রোতা হইল না। এক নম্বর কার হক? নম্বর দুই সৃষ্টিজীবের হক। সৃষ্টিজীবের হক। ও মানুষই শুধু এমন যার হক আছে, শুকুর কুকুর বিড়াল অন্যান্য সৃষ্টিজীবের কোন অধিকার নাই। এই জন্য আমি ভাগ করলাম দুই ভাগ। এক হলো ওটা তো ফিকহের ভাষা, ওটা হলো আহকাম সম্বলিত বিষয় কিছু, কিন্তু মূল হলো এক নম্বর আল্লাহর হক, এক নম্বর সৃষ্টিজীবের হক। সৃষ্টিজীবের মধ্যে বিড়ালও আছে, মিস্টার বিড়াল আছে না নাই? ঘোড়ারা আছে না, ছোট্ট বিড়াল আছে। দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা ওয়ালা, কত বড় নবী, রহমতের নবী, পবিত্র জবান দিয়ে বলেছেন না ইমরাতুন মুদিবাত ফি ইমরাতি হিরাতিন রাবাতাহা ওয়া লাম তুতিমহা ওয়া লাম তাতরুকাহা তাকুলু খাশাশাল আরদি হাত্তা মাতাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন দিনদার মহিলা, তাকে শাস্তি দেয়া হবে, আযাব দেয়া হবে, জাহান্নামে তাকে ঢোকানো হবে একটা বিড়ালের কারণে। কিসের কারণে? একটা বিড়াল। ওই বিড়ালকে বেঁধে রেখেছে, খেতেও দেয়নি, এইভাবেই বিড়াল মরে গেছে। সরাসরি ওই মহিলা মারে নাই, কিন্তু বিড়াল মৃত্যুর কারণ হওয়ার অপরাধে একজন দিনদার মহিলার ঠিকানা জাহান্নাম। এই কথা ঘোষণা করেছেন মদিনা ওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি একটা বিড়াল যদি মারা যায়, হাইকোর্টে কখনো মামলা দায়ের করা হবে না, আবার আপিল বিভাগে কখনো স্টে করা হবে না। একটা বিড়াল যদি মারা যায়, হরতাল ধর্মঘট, পেট্রোল বোমা ছেড়ে বাস জ্বালানো হবে না, গান পাউডার দিয়ে কোনো মানুষকে ক্ষতি করা হবে না। একটা বিড়াল মৃত্যুর কারণে কোনো চাকরিজীবীর ডিমোশন হবে না। এমন একটি বিড়ালকে অন্যায় ভাবে সে মারে নাই, মারার মৃত্যুর কারণ হওয়ার অপরাধে। আমি ওখানে যেহেতু মন্ত্রী সাহেবরা আসেন, 3-4 জন থাকেন, 5-7 জন এমপি থাকেন, সুপ্রিম কোর্টের বিচারপতি এম এ ফারুক ভাই ওনারা সামনেই বসেন। বললাম, ভাই অতীত তো অতীত চলে গেছে, আমরা অতীতের থেকে ক্ষমা চাই, আল্লাহর দরবারে মাপ চাই। আর আজকে 1 জানুয়ারি জুমার দিন আল্লাহর ঘরে এসেছি যারা, আল্লাহর ঘরের মেহমান, আমরা ওয়াদা করি এই বছরে মানুষ তো মানুষ, কোন সৃষ্টিজীবকে ইচ্ছা করে কষ্ট দিব না। সবাই হাত তুলে ওয়াদা করেছিলেন, আমরাও কি ওয়াদা করতে পারি আমরা কোন অবস্থাতেই মানুষ তো মানুষ, কোন সৃষ্টিজীবকে ইচ্ছা করে কষ্ট দিব? ওয়াদা করা যায়? আমার এই ওয়াদা আমাদের উলামায়ে কেরামরা করি এবং এর উপরে আমরা নিজেরাও অটল থাকার 100% চেষ্টা করি, সফল হই। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমার ক্ষমতাসীন দস্তদেরকে বলেছি সেদিনও, এক মন্ত্রী মহোদয়ের উপস্থিতি, ভাই আপনাদের সরকারি খরচে অল্প খরচ, বেশি লাগবে না, আপনারা উলামায়ে কেরামকে নিয়ে মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায়, কলেজ ইউনিভার্সিটিতে এবং পুলিশ বিজিবি যারা আছে সব জায়গায় কাউন্সিলিং করেন, উলামায়ে কেরাম এদেরকে দাওয়াত দিক, আদর করুক, মহব্বত করুক, আল্লাহর ভয় অন্তরে ঢুকাক, আর মানুষের মর্যাদা কত এইটা তাদেরকে বুঝায় দিক। দেখেন বাংলাদেশে সন্ত্রাস থাকবে না, মাদকতা থাকবে না, আমার দেশ এই পৃথিবীর মধ্যে শান্তির মডেল হবে। কি বলেন, ঠিক না? আমি বলছি আপনারা খরচ দিয়ে এটা করেন, অল্প খরচ, বেশি লাগবে না। বলবো কি এত কন্টাকি বক্তা দেওয়ার দরকার নেই, আলেমুলামা আছে ফ্রি আপনাদের বহন করবে, এমন আছে হালকা শুধু আপ ডাউন খরচ দিবেন, এরকম আলেমুলামা আছে না?
নম্বর 2 সৃষ্টিজীবের হক। একটা কুকুরকে পানি পান করানোর কারণে একজন অপরাধী, মারাত্মক অপরাধী কালারিং মহিলার ঠিকানা আল্লাহ তাআলা জান্নাত করে দিয়েছেন। বুখারী শরীফে আছে না নাই? কি তাহলে একটা কুকুরকে পানি পান করানোর কারণে একজন খারাপ মহিলার অতীতের জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা ওপেন যদি করে দিতে পারেন, যারা আশরাফুল মাখলুকাতের সাথে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে, এদেরকে দেখভাল করবে, এদের সাথে সত্যিকার সর্বোচ্চ মান বজায় রেখে মানবতার সর্বশ্রেষ্ঠ আচরণ করবে, আল্লাহ এই বান্দার যদি ঈমান থাকে এর ঠিকানা কখনো জাহান্নাম হতে পারে না। কি এই জন্য বলছি কি, এক নম্বর আল্লাহর হক, এক হলো বান্দা সৃষ্টিজীবের হক। আল্লাহর হক 1 নম্বরে, কি বলেন ঠিক না? 1 নম্বরে কার হক? আল্লাহই জানে কতক্ষণ বলা যাবে। এখন আল্লাহর হক, আল্লাহর হক আগে না বান্দার হক আগে? কখনো কখনো বান্দার হক আগে। কি আছে না নাই? বলবো দুই একটা বলবো। ইসলামের বিধিবিধান না জানার কারণে যেই মুসলমান এরা ছিলেন পথ প্রদর্শক, এরা ছিলেন, এরা মুর্শিদ, এরা হাদি, এরা ড্রাইভার, এখন এরাই হয়ে গেছে অন্য ডাকে সারা দিয়ার লেস কাটা। কি বলেন ঠিক কিনা? যখন মুসলমান নিজেদের রাস্তা হারিয়ে ফেলেছে, এরা ড্রাইভার, এরা যখন রাস্তা হারিয়ে ফেলেছে, প্যাসেঞ্জারের কি অবস্থা হবে? এই জন্য আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি আফসোস করে কিতাব লিখেছেন, সারা জীবনের অভিজ্ঞতা কুরআন সুন্নাহর আলোকে পেশ করেছেন। মাযা খাসিরাল আলামু বিইনহিতাতিল মুসলিমিন, মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো। মুসলমান পতন হয়ে, মুসলমান দিগ্ভ্রান্ত হয়ে, মুসলমান অশিক্ষিত হয়ে, মুসলমান কোরআন থেকে দূরে সরে থাকার কারণে শুধু মুসলমান যে পতন হয়েছে, শুধু মুসলমান ক্ষতিগ্রস্ত হয় নাই, পুরো পৃথিবী পুরোটাই একবারে জাহান্নাম হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা ভাইরা আমার? যুদ্ধের দামামা বাজিয়ে পুরা উম্মতকে, পুরা জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। মুসলমান যেহেতু বোঝে না, নিজেই বোঝে না, অন্যরা কি বুঝাবে? অথচ 15 কোটি মুসলমান এরা যদি দিন ধারণ করে, সত্যিকার অর্থে এরা যদি দিনের ধারণ বাহক হয়, দিনের দায়ী হয়ে যায়, আর পথ প্রদর্শক হয়, যদি দিনের ড্রাইভার হয়, পুরো পৃথিবী পুরি জান্নাতের টুকরা হয়ে যাবে। কি বলেন ঠিক না ভাই আমার? বলতেছিলাম আল্লাহর হক, বান্দার হক। কখনো কখনো আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে আল্লাহু আকবার, নামাজ চলতেছে, হঠাৎ করে দেখেন এখানে সব সার্কিটে আগুন লেগে গেছে। এখন যদি নামাজ পূর্ণ করতে যায় তাহলে ঘর জ্বলবে, মানুষও মরবে। এই মুহূর্তে আল্লাহ রাসূলের ইসলামের বিধান হলো তোমার নামাজ দরকার নাই, নামাজ ছেড়ে দাও। আগে তুমি কারণটা আলাদা করে এই জ্বালানো থেকে, এই ঘর জ্বলা থেকে, পোড়া থেকে হেফাজত করো। বুঝেন? হ্যাঁ, কেউ নামাজ আদায় করছে, হঠাৎ করে দেখলো পাশে পুকুর অথবা কুয়া অথবা গভীর পাইলিং চলতেছে, ছোট মাসুম বাচ্চা 1.5 বছরের, ও তো আর জানে না কোথায় গর্ত কোথায় বাগান যাইতেছে, নিশ্চিত গর্তে পড়বে। এখন না, তুমি নামাজ পড়বে না, আল্লাহর হক এখন স্থগিত থাক। এখন তুমি বাচ্চাকে হেফাজত করার জন্য নামাজ ছেড়ে দিয়ে তাকে আগে আঁকড়ে ধরো, করে তুলে দাও, যথাস্থানে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। ইসলাম কি জিনিস দেখেন, নামাজ কখনো কখনো আল্লাহর হক কে তুলনায় বান্দার হক আগে। নামাজ ফরজ কখন? যখন টাইম হয় তখনই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আছে না নাই? নামাজের জন্য সুনির্দিষ্ট টাইম আছে, সুনির্দিষ্ট নীতিমালা আছে। বুখারী শরীফের হাদিস, ইন্নালিস সালাতি আউওয়ালান ওয়া আখিরান, নামাজের শুরু আছে, শেষও আছে। ঘুমায় থাকে, ওই 3 জন মিলে জামাত করতেছে। বুঝেন? ওখান থেকে আরো আধা ঘন্টা সফর করে আমি আমার এলাকায় যখন যাই, তখন মোটামুটি বাজে 6:10, 6:30 জামাত। গিয়ে দেখি পুরো মসজিদ ভরে গেছে। দেখেন, তাহলে প্রথম যদি আদায় করা হয়, আল্লাহর হক আদায় করা হয়, কিন্তু এই হক যদি আদায় করতে যায় তাহলে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। আর মসজিদের নামাজ তো মুসল্লিদের জন্য। কি বলেন ঠিক না? তাহলে ফেরেশতা এসে পড়বে। এই জন্য রাসূলুল্লাহ, আমি বলি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসফিরু বিল ফাজরি ফাইন্নাহু আযমু লিল আজরি, তোমরা একটু আমল করে
চারদিকে যখন আলো ছড়া যায় ওই অবস্থায় তোমরা নামাজ আদায় করো, তাহলে এখানে তুমি বেশি সওয়াব পেয়ে যাবে। টাইম কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 60 থেকে 100 আয়াত তেলাওয়াত করে 2 রাকাত নামাজ আদায় করা। এরপরে যদি কোনো কারণে নামাজ ভঙ্গ হয়, আমারও যেন এই পরিমাণ পড়ে তুমি নামাজ শেষ করতে পারো সূর্য ওঠার আগে। আমরা হিসাব করে দেখেছি তাতে আধা ঘন্টা আগে যদি জামাত শুরু করা হয় তাহলে এইটা মেইনটেইন করা যায়, আল্লাহর নবীর হাদিস মানা হয় এবং মানুষের হক আদায় হয়, মুসল্লিরা এসে মসজিদে ভরে যায়। এখন কথা হলো হুজুর মক্কা মদিনায় গেলাম, কত দেখি ওরা প্রথম আযান দিয়ে নামাজ শুরু করে দেয়, আযান দিয়ে মাত্র 2 রাকাত নামাজ, কি 2 রাকাত ফজরের টাইমে এরা নামাজ শুরু করে দেয়। হ্যাঁ, ওখানে আল্লাহর হক আর বান্দার হক একসাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ কইলেন না মিয়া? আল্লাহর হক বান্দার হক একসাথে হয়ে গেছে। কেমনে হয়েছে? হাজী সাহেবরা এসে তওয়াফ করছে সারা রাত, রাতে তওয়াফ করছে, তাহাজ্জুদ পড়ছে 10 টাকা 20 টাকা 30 টাকা, আবার দূর দূরান্ত থেকে 100-200 কিলোমিটার দূর থেকে এরা গাড়ি চালিয়ে তাহাজ্জুদ পড়ছে। এখন তাহাজ্জুদ পড়ার পরে তাহাজ্জুদ শেষ, ফজরের আযান, ফজরের আযানের পরে শুধু 2 রাকাত ফজরের সুন্নাত ব্যতিরেকে অন্য কোন নফল পড়া তো জায়েজ নাই, আছে? 2 রাকাত পরে যদি বসে থাকে, আধা ঘন্টা পর যদি জামাত শুরু হয়, তাহলে এদের চোখে ঘুম এসে যাবে, সবার নামাজ বরবাদ হবে। কি বলেন ঠিক কিনা? এগুলো মানুষের হক। এখানে এটাই যে তাড়াতাড়ি আযান দাও, আযানের পর 5-7 মিনিট পরেই জামাত শুরু করে দাও, ওখানে আল্লাহর হক আদায় হলো, বান্দার হক আদায় হলো, নামাজ নষ্ট হলো না। সুবহানাল্লাহ। আমরা তো এটা করি নাকি করি না? কখন বলেন তো? রমজান মাসে মাশাআল্লাহ, রমজান মাসে আগের থেকে উঠে 4 রাকাত আলহামদুলিল্লাহ আমরা তো খতম পড়ি, 4 রাকাত 10 রাকাত যে যা পড়ে। এরপর আবার এই যে সেহরি খাইলো, সেহরি খাওয়ার পরে প্রথম টাইমে যখন সেহরি শেষ হওয়ার সাথে সাথে, সময় শেষ হওয়ার সাথে সাথে আযান দেয়, এই টাইমে মাশাআল্লাহ 2 রাকাত সুন্নাত পড়েই জামাত শুরু হয়, আগে আগে গিয়ে ঘুমায়, ঘুমটাও ভালো হয়, সবার জন্য নামাজ পড়া সহজ হয়। এখন যদি আধা ঘন্টা পর দেওয়া হতো রমজান মাসে, তাহলে দেখা যেত অধিকাংশ মানুষ নামাজই পড়তো না, যারাও পড়তো করে করে পড়তো, নামাজ বরবাদ। কি বলেন ঠিক কিনা? আল্লাহর হক বান্দার হক দুইটাই একসাথে এখানে আদায় করা হলো। দোস্তরা আমার, এই জন্য আমরা রমজান সময় ওই হাদিস মানি যেখানে আল্লাহর হক বান্দার হক একসাথে মানা হয়। আবার অন্য সময় মুসল্লিদের হক আদায় করতে গিয়ে আধা ঘন্টা, সূর্য ওঠার আধা ঘন্টা আগে আমরা নামাজ আদায় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে যদি আদায় করা হয় তাহলে তোমাদের আমলনামায় সওয়াব বেশি করে দেওয়া হয়, বেশি সওয়াব আমরা সব সময় পেয়ে থাকি আল্লাহর মেহেরবানি। বুঝলেন কিছু? দোস্তরা আমার, এই জন্য আল্লাহর হক আদায় করব, কিন্তু আল্লাহর হক আদায় করতে মানুষের হক নষ্ট করা যাবে না। আল্লাহর হক কেন আদায় করব? অনেকেই সৌদি আরব থেকে টুপি এনে দেয়, মেড ইন চায়না লেখা থাকে, টুপি মাথায় দিয়ে নামাজ আদায় করে, আবার প্রশংসা করে টুপিটা কত সুন্দর দেখা যায়, টুপির প্রশংসা করা হয়, যে দিয়েছে তারও প্রশংসা হয়। ও আব্বু জানেরা, টুপির দাম বেশি নাকি যে টুপি মাথায় দেওয়া হবে মাথার দাম বেশি? কি মাথার দাম বেশি না? শ্বশুর বাড়ির থেকে ঘড়ি পেন, আর আপনার মনে করেন এটা শ্বশুর বাড়ির ঘড়ি। আমার শ্বশুর তো পুরাতন মেয়ে, 21 বছরের, এরকম দেয়। ঘড়িটা যদি ম্যাচিং হয়, কি সুন্দর ঘড়ি রে! শ্বশুরের প্রশংসা, ঘড়িরও প্রশংসা। ও আব্বু জানেরা, আমার ঘড়ির প্রশংসা করা হয়, হাত যদি না থাকে ঘড়ি কি পায়ের মধ্যে পড়বে? ও আব্বু জানেরা, অনেক সময় জুতা আর বুট কিনা হয়, যদি সুন্দর ম্যাচিং হয়, সেটিং যদি ভালো হয়, এটার প্রশংসা হয়, কোম্পানির প্রশংসা হয়। বলেন দেখি, জুতা বুটের দাম বেশি নাকি যেটা পরা, এইটা যেই পায়ে পরা হবে পায়ের দাম বেশি? পায়ের দাম বেশি। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, ও বান্দা বান্দি, এই জিনিসগুলো তুমি পেয়ে প্রশংসা পঞ্চমুখ হয়ে গেল। এইগুলো যেই অঙ্গ প্রত্যঙ্গে পড়বা, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি আল্লাহ দিলাম, ওইগুলো পেয়ে তুমি প্রশংসা করো, তার দাস হয়ে যাও, তার হুকুম মানো, তার পিছনে পিছনে চলো। আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, আমি আল্লাহ কি তোমার কাছ থেকে প্রশংসা পাওয়ার দাবি করতে পারি না? ও বুঝান, আমার
রোগ যদি বেশি হয় অনেক সময় লাইফ সাপোর্টে রাখা হয় কি হয় না? লাইফ সাপোর্ট আসলে কি জীবন? এটা কি লাইফ? কৃত্রিম শ্বাস প্রশ্বাস, এখানে শুধু একটু স্পন্দন হতে থাকে, নড়াচড়া করতে থাকে, হালকা কি লড়তে থাকে। লাইফ সাপোর্টে যখন রাখা হয়, লাইফ সাপোর্টে রাখলে হাত দিয়ে ধরা যায় না, চোখ আছে চোখ দিয়ে দেখা যায় না, পা আছে পা দিয়ে চলা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, জবান আছে কথা বলা যায় না, ব্রেন আছে বোঝার তার ক্ষমতা থাকে না। তারপরে যদি 5 দিন 10 দিন 15 দিন লাইফ সাপোর্টে রাখা হয়, পরিবার পরিজন সবাই খুশি হয়, এখনো আব্বু বেঁচে আছে, কি এরকম মন কলা খায় না? আসলে কি বেঁচে আছে নাকি? না। ওরে তাড়াতাড়ি নিয়ে আসো, যদি কারো এরকম অবস্থা হয় তাড়াতাড়ি নিয়ে আসেন, নিয়ে এসে এখানে আপনি ভালো করে দেখেন, কালিমাত তালকিন দেন, ইয়াসিন তেলাওয়াত করেন, ঈমান সহ তার মৃত্যু আসান আর সহজ হবে। কি বলেন ঠিক না ভাই আমার? আর ওখানে যে প্রত্যেকটি মেশিনের ভিতর দিয়ে জান চলে যাবে, টের পাবে না, ঈমান রইল না গেল, এটাও বুঝার কোনো উপায় থাকে না। কি বলেন ঠিক না ভাই আমার? এই 15 দিন 20 দিন লাইফ সাপোর্টে রাখা হয়। বিল যদি চায় 10 লাখ টাকা দেয়, মন কলা খায়, যেই লাইফে কোন ধরনের কাজ করা যায় না, দেখা যায় না, ধরা যায় না, চলা যায় না, কোন অবস্থাতেই কোনো কিছু বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, ও বান্দাবান্দি, এই লাইফ সাপোর্ট এমন যার মাধ্যমে তোমার পরিবার মন কলা খাইলো, যার মাধ্যমে তুমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করলা, যেই লাইফের কোনো মূল্য নাই, ধরতে পারো না, খাইতে পারো না, দেখতে পারো না, আমি আল্লাহ তোমার এত সুন্দর একটি লাইফ দিলাম, এত সুন্দর জীবন দিলাম, যে জীবন পেয়ে তুমি হাত দিয়ে ধরেছ, জবান দিয়ে কথা বলেছ, চোখ দিয়ে তুমি দেখেছ, কান দিয়ে শ্রবণ করেছ, পা দিয়ে চলেছ, ব্রেন দিয়ে তুমি বুঝেছ। ও বান্দা, এত সুন্দর লাইফ দিয়ে আমি তোমাদের কাছ থেকে কি ইবাদত বন্দেগী দাবি করতে পারি না? কি পারেন না? এই জন্য তাওহীদ ফির রুবুবিয়্যাত, সকল কিছুর বানানেওয়ালা, দেনেওয়ালা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একজন, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ, যিনি সকল জগতের প্রতিপালনেওয়ালা। রব মানে খালিক, সৃষ্টিকর্তা, রব মানে মালিক, রব মানে হাফিজ, নিরাপত্তাদাতা, রব মানে মুরব্বী, লালন পালনকারী, রব মানে রাজ্জাক, মহারিজিক দাতা। আর রহমান সীমাহীন দয়ালু, যার দয়ার কোনো সীমা নাই, মুসলমান অমুসলমান পাওয়ার ক্ষেত্রে কোনো ভেদাভেদ নাই। আর রহিম, কিয়ামতের ময়দানে যারা ঈমানদার তাদেরকে জান্নাত দান করবেন। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, দুনিয়ার মালিক, সবকিছু দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দাবান্দি, ওমান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, তুমি যদি আমার শুকর আদায় করো, আমি আল্লাহর শুকর আদায় করো, তার মানে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামত গুলো আমার হুকুম মোতাবেক ব্যবহার করো, আমার মশওয়ারা মোতাবেক যদি ব্যবহার করো, এইটা আমার কোনো উপকার নয়, এটা তোমার নিজেরই উপকার সাধিত হয়। ইবাদত বন্দেগী সততা অবলম্বন করা, যা কিছু ইত্তেকার বিষয় আছে সবগুলো করলে আল্লাহর ফায়দা না আমাদের ফায়দা? এই বেনিফিট আমাদের। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান কাফারু, যদি কেউ শুকর আদায় না করে, আমার দিয়া বিধান, আমার দিয়া নিয়ামত, আমার হুকুম মোতাবেক যদি ব্যবহার করতে না পারে, যদি ব্যবহার না করে, তাহলে জেনে রাখো, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা সব কিছু থেকে অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা ধনী। তোমাদের কোন ইবাদত, জিকির, আজকার, তাবলীগ আর হজ, কোন দান দক্ষিণা, মাহফিলের কোন দরকার আল্লাহর নাই। কি আছে? এই জন্য 1 নম্বর কার হক আদায় করব? আর পুরো সৃষ্টি জীবের মধ্য থেকে 1 নম্বর হলেন মা আর বাবা। 1 নম্বর কে? মা আর বাবা, তারা বেশি আমার অধিকার সংরক্ষণ করেন। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কি বলেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু ওয়াহনান আলা
ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর তোমার মা তোমাকে বহন করেছেন, অহনান আলা ওয়াহান, দুর্বলতার উপর দুর্বলতা সহ্য করেছেন, কষ্টের উপরে কষ্ট বরদাস্ত করেছেন। অফিসালুহু ফি আমাইন, 2 বছর পর দুধ ছড়ানো হয়েছে। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেন, কিতাবুল আদব 24 নম্বর পারা বুখারী শরীফ, জিজ্ঞাসা করা হয়, এক সাহাবী জিজ্ঞাসা করেন, মান আহকু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার উপযুক্ত সবচেয়ে বেশি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী জিজ্ঞাসা করছেন। আর সাহাবায়ে কেরাম তো এমন জামাত, সত্যের মাপকাঠি, জান্নাতি দল, এরা সবাই সমস্যার কথা পেশ করে করে আল্লাহ থেকে, আল্লাহর নবীর থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ সকল সৃষ্টি জীবের জন্য সমাধান লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই সাহাবীদের এত দাম। 750 আয়াতে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন, তাদের উপরে রাজি হয়ে গেছেন, তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তোমার মা তোমার ভালো ব্যবহার পর সবচেয়ে বেশি উপযুক্ত। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, তারপর কে? কয়, উম্মুকা, তোমার মা। মার কথা কয়বার? আব্বা কি? আব্বা কই যাইব? 3 বার মার কথা করেন, আব্বার কথা কয় না। কি পেস্ট লাগছে না? লাগে নাই? অথচ আব্বার স্পর্শ ছাড়া মায়ের বুকে দুধ আসে নাই, বাপের স্পর্শ ছাড়া মায়ের বুকে দুধ আসবে না, পুরুষের স্পর্শ ছাড়া মেয়েদের স্তনে দুধ কখনো আসে না। যাদের বিয়ে হয় না, স্পর্শ হয় নাই, তাহলে এর যে দুধ হয়, এটা দুধ না, এটা হলো কষ, এটা খাবার অনুপযুক্ত। আর বাপের স্পর্শের কারণে মায়ের বুকে আল্লাহ তাআলা দুধ দিয়েছেন। আর এই দুধের মধ্যে আল্লাহ তাআলা একসাথে দুই সব ধরনের ম্যাটেরিয়াল, উন্নত মানের ভিটামিন আল্লাহ তাআলা বাচ্চার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় সব ধরনের? 2 সব ধরনের। পৃথিবীর কোন একক খাদ্যের মধ্যে এত ধরনের উপকারী ভিটামিন আর এত সুন্দর কোনো কিছু নাই, আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য মায়ের দুধ পান না করানোর কারণে প্রত্যেক বছর এরকম প্রায় 8 লক্ষ বাচ্চা এরা চলে যাচ্ছে দুনিয়া থেকে, চলে যাচ্ছে মায়ের দুধ থেকে বঞ্চিত হওয়ার কারণে। এবং অনেক মহিলা দুধ পান করায় না। দুধ পান না করানোর কারণে প্রত্যেক বছরে 10-12 লক্ষ মহিলারা ব্রেস্ট ক্যান্সারে, স্তন ক্যান্সারে মারা যাচ্ছে। মনে করছেন আল্লাহর নিয়ামত, দুধ, এটা বাচ্চাদের খাওয়াবো না, আমি এমনি থাকবো, ভালো থাকার জন্য? থাকবে না। বিশ্বের বিপদ হলো যারা বাচ্চাকে বঞ্চিত করেছে, ওরা হায়াত থেকে বঞ্চিত হয়ে ওরা চিরদিনের জন্য দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার। কল্পনা করা যায় না আল্লাহ কত কিছু দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়, 3 বার যখন বললেন, আব্বুজান কোথায়? এখন আব্বার কথা নাই। আব্বার কথা এখানে আসার দরকার আছে না নাই? ওই সাহাবী চিন্তা করছেন, আব্বু কোথায়? মা 3 বার, মার কথা 3 বার, আব্বুজান কোথায়? এই জন্য কৌতূহল এইটা নিবারণ করবার জন্য আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কে? সুম্মা মান, এরপর কে? সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুকা, তোমার আব্বা জান। 4 নম্বরে আব্বা। 16 আনার মধ্যে 12 আনা নারী জাতির আর 4 আনা হলো পুরুষ জাতির। কি 12 আনা নারী আর পুরুষের কত? 4 আনা। নারীদের বেশি না সমান? বেশি না কম? ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বেশি দিলেন, পুরুষদেরকে কম দিলেন, কিন্তু পুরুষের আরো জায়গা খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে যে বেশি অধিকার দিলেন, বৈধ অধিকার। এখন যদি কোনো মহিলা স্লোগান দেয়, আমার বেশি অধিকার চাই না, আমরা সমান অধিকার চাই,
যারা সমান অধিকারের স্লোগান দেয় ওরা হলো 4 আনা নিজের থেকে কমায় পুরুষের ঘাড়ে দিতে চায়, সন্তানদেরকে বঞ্চিত করতে চায়। নিজের বৈধ 4 আনা অধিকার যারা নিজের কাঁধের থেকে অন্যের কাঁধে দিয়ে সন্তানদেরকে বঞ্চিত করতে চায়, আল্লাহর দিয়া এই বিশাল অধিকার যারা নিতে চায় না, ওরা যেই হোক না কেন, মুফতি মুহাদ্দিসের স্ত্রী হোক আর মন্ত্রী হোক আর বিশ্বনেত্রী হোক, ওই মহিলা কখনো মুসলিম মহিলা হতে পারে না। মুসলমান দাবি করার কোন অধিকার নাই তোমার, কেন আল্লাহ দিয়া বেশি অধিকারকে তুমি কমাতে চাও, তুমি অর্ধেক করতে চাও, সমান করতে চাও, এরা হবে না। এখন কথা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার কথা 3 বার কেন বললেন, কি জন্য বললেন? হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার মার কথা কেন বললেন? 3টি বিশাল জিম্মাদারি এমন আছে যে 3টি জিম্মাদারি কোন পুরুষের পক্ষে পালন করা সম্ভব নয়। 1 নম্বর হলো সন্তান ধারণ, 9 মাস সামথিং, 9 মাস সোয়া 9 মাস। এখন ওয়াজে বলা হয় 10 মাস 10 দিন, মিথ্যা কথা। 50 লাখের মধ্যে কোনদিনও 10 মাস 10 দিন হয় না, বুঝেন? 9 মাস সামথিং অথবা তার আগে। হ্যাঁ, এই যে বাচ্চা ধারণ করে, বাপ তো আরামে নাক ডেকে ঘুমায়, মা কি সন্তান পেটে করে কখনো সারা রাত নাক ডেকে ঘুমাতে পারেন? কত কষ্ট বরদাস্ত করতে হয়, কল্পনা করা যায় না। নম্বর 2, সন্তান প্রসবকরণ। সন্তান প্রসবকরণ এমন কষ্ট, দুনিয়াতে যদি ছাগল জবাই করা হয় তাহলে জবাই হয়ে যাওয়ার পর তার কষ্ট থাকে না, কিন্তু মা সন্তান প্রসব করতে গিয়ে যে কষ্ট বরদাস্ত করেন, এটা কখনো ভুলবার নয়, কখনো শেষ হবার নয়। কি এই ভূমিষ্ঠ যেদিন হয় ওই দিন হলো ডেলিভারি ডে, ভূমিষ্ঠ দিবস। কি দিবস? ভূমিষ্ঠ দিবস। এখন মুসলমান পালন করে জন্ম দিবস। কি পালন করে? জন্ম দিবস মানে জন্ম কোত্থেকে, চাঁদ যেদিন আসছে ওই দিন হলো জন্ম, আর এটা হলো ভূমিষ্ঠ, ডেলিভারি ডে। তো 4 মাস যখন পেটে বয়স হয় তখন হলো জন্ম, তখন চাঁদ আসছে তার, ওই দিন কি কেউ জানে? তাহলে এখন ডেলিভারি ডে এটা পালন করে, নাম দিছে জন্ম দিবস। 2 নম্বরের আর সীমা নাই। মুসলমানের ওই জাতির জন্ম দিবস মৃত্যু দিবস হতে পারে যেই জাতির 1-2 মনীষী, বেশি না। তো সারা বছর 1-2টা অনুষ্ঠান, নো প্রবলেম, কোনো অসুবিধা নাই। যেই জাতির লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর, যেই জাতির 1,46,000 সাহাবী, যেই জাতির কোটি কোটি বুজুর্গানে দিন, যেই জাতির নিজের বাপ আছে, দাদা আছে, পরদাদা, লক্কর দাদা, সকর দাদা, ফক্কর দাদা, কক্কর দাদা, মা, নানি, এইরকম করতে করতে লাখ লাখ আছে, এরা যদি এরকম জন্ম দিবস মৃত্যু দিবস পালন করতে যায়, 33 কোটি দেবতাওয়ালারা যদি 1 মিনিট করে একজনকে শুধু পূজা দেয়, 33 কোটি মিনিট চলে যাবে। এত হায়াতি সে পাবে না, কাজ করা যাবে না, পার্লামেন্টে যাওয়া যাবে না, কোনো চাকরি করা যাবে না, বিবাহ শাদী করা যাবে না, খাওয়া পায়খানা টাইম পাওয়া যাবে না। এমন অযৌক্তিক কাজ ইসলাম চিরদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। এখন এমন কয় সবচেয়ে শ্রেষ্ঠ ঈদ রসুলের জন্মদিন। হ্যাঁ, তোমরা কি করো? ঈদ পালন করে ঘরে ঘরে মিলাদ দিন। বাবার পকেট বাড়ি যায়, বাস, বুঝছি, ভালোই, আমারও টাকার দরকার আছে, কিন্তু অকাম করি না, কারণ ইসলাম এটা কমপ্লিটেড। আল্লাহ তাআলা বলেছেন ইসলামকে কমপ্লিট করে দিলাম। চিঠি এমন ভাবে লেখা হয়েছে, সিল মারা হয়েছে, পিরাত করা হয়েছে, এর মধ্যে অন্য কিছু ঢুকানোর অনুমতি নাই, অনুমতি নাই। যেহেতু নেতৃস্থানীয় আমার ভাইরা রয়েছেন, আপনাদেরকে স্মরণ করানোর জন্য বলছি। আচ্ছা ভাই, ঈদের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন 2 ঈদ। কয় ঈদ? সন্তানাদি মা বাপ নিয়ে ঈদ করতে চায়, সবাই ঈদের সময় বাড়িতে চলে আসে। যদি কাজের ব্যস্ততায় রওনা হতে না পারে, ঈদের দিন আগের রাতে রওনা করে। উত্তরবঙ্গের মানুষ যমুনা ব্রিজের কাছে, বঙ্গবন্ধু ব্রিজের কাছে গিয়ে ঈদ হয়ে যায়। আবার ওই নোয়াখালী, কুমিল্লা ওনাদের ঈদ 14 গ্রামে হয়। বরিশালের মানুষের ঈদ ফরিদপুর হয়। এরকম ঘটনা আছে না নাই? তারপর বাইরে ঈদ করে না, ঈদ করে কোথায়? বাড়িতে গিয়ে করে। এ কোন ঈদ হইল রে ভাই, যে ঈদের সময় মানুষ বাড়ি যাওয়ার পরিবর্তে পাকিস্তান থেকে বাংলাদেশে উড়ে এসে ঈদ করে? এরা ঈদ করা নয়, পকেট ভারী করার জন্য এসেছে। কি বলেন ঠিক আছে? বাড়ি যাও, বাড়িতে যাও, এটাকে পাকিস্তান থেকে
50 লক্ষ আলেম যেখানে রয়েছে, আশিকে রাসূলের অভাব নাই, প্রয়োজন আমরা নিজেরা পালন করুন, তোমরা কে? আরেকটা হাদিস শোনাই, আমার কথা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার উপরে দরুদ শরীফ পড়ে, ওমলিকুতু, এই দরুদ শরীফ আমার কাছে পৌঁছানো হয়। কোন বর্ণনায় আসছে একদল ফেরেশতা আছে সারা পৃথিবীতে ঘূর্ণয়মান চলছে, এরা এই দরুদ শরীফটা নিয়ে আল্লাহর নবীর দরবারে পৌঁছায়, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ ও সালামের জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমি আমার মুহাম্মদপুর আদালতের ভাই বোনদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে পাকিস্তান কাছে না বাংলাদেশ কাছে? পাকিস্তান কাছে না? কি বল? তাহলে আমাদের নবীজির রওজা পাক থেকে পাকিস্তানের তুলনায় বাংলাদেশ কাছে না দূরে? দূরে। তাহলে আর একটু সামনে গেলেই তো সরাসরি রওজা মুবারকের সামনে গিয়ে সালাম দিয়ে সৌভাগ্য অর্জন করা যায়। এইটা না করে ওরা ব্যাকে বাংলাদেশে এসে মিলাদ পরে আর সালাম দেয়। বুঝতে হবে সালাম উদ্দেশ্য নয়, নারকেল বিক্রি করে টাকা নিয়ে পকেট ভারী করা উদ্দেশ্য, কি বলে ঠিক না? একদম 1 লাখ, বাবা রে বাবা, খাইছে। হ্যাঁ, এই জন্য কোন জন্মদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন প্রত্যেক সোমবার? ভালো করে বুঝেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন প্রত্যেক সোমবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন প্রত্যেক সোমবার রোজা রাখেন, ব্যাপারটা কি? এই দিন আমার জন্ম হয়েছে সোমবার, আর এই দিন সোমবার তাহাজ্জুদের সময় আমার উপরে ওহী নাযিল করা হয়েছে। কয়টি কারণ? সোমবার তাহাজ্জুদের সময় আমাকে পাঠানো হয়, আর এই দিন তাহাজ্জুদের সময় ওহী নাযিল করা হয়। রমজান মাস সোমবার, দোস্তরে আমার, তাহাজ্জুদের সময় ওহী নাযিল করা হয়। যেই সমস্ত মাদ্রাসা তাহাজ্জুদের সময় খোলা হয়, এই সমস্ত মাদ্রাসার সম্পর্ক গারে হীরার সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, আর ওইগুলোর সম্পর্ক, এই মাদ্রাসাগুলো আর ছাত্র উস্তাদের সম্পর্ক আরশ ওয়ালার সাথে, মালিকের সাথে, লাওহে মাহফুজের সাথে হয়। সুবহানাল্লাহ। বুঝলেন, যেহেতু ওহী নাযিল হয়েছে তাহাজ্জুদের সময়, আমাদের মাদ্রাসাগুলো, এই যে 16 নম্বর আদাবরা বাইতুল আমান মাদ্রাসা সহ যত মাদ্রাসা আছে কওমি মাদ্রাসা, সবগুলো তাহাজ্জুদের সময় খোলা থাকে। কি বলেন ঠিক কিনা? যে সমস্ত প্রতিষ্ঠান তাহাজ্জুদের সময় খোলা থাকে না, মাদ্রাসা নাম হলো এর সম্পর্ক কোরআন ওয়ালার সাথে, আরশ ওয়ালার সাথে, লাওহে মাহফুজের সাথে নাই নাই নাই। কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই দিন রোজা রাখি কেন? ওই দিন আমার জন্ম হয়েছে, ওই দিন আমার উপরে ওহী নাযিল করা হয়েছে। তাহলে আমাদের নবীজি রোজা রাখতেন। ও দোস্তরে আমার, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ঈদের দিনে কি কখনো রোজা রাখা যায়? কি ঈদের দিন কি রোজা রাখা যায়? রোজার দিন কি ঈদ করা যায়? আছে। আমাদের নবীজি রোজা রাখলেন, ওরা করে ঈদ, আল্লাহ নবী রেখেছেন রোজা। আমাদের নবীরটা ভুল নাকি তাদেরটা ভুল? দোস্তরে আমার, নবীজির আমলের সাথে যার আমলের কোন সম্পর্ক নাই, আশিকে রাসূল দাবি করা যায়, বাস্তবে কখনো হওয়া যায় না। নবীজি রোজা রাখলেন, তোমরাও রোজা রাখো। ওই দিন রোজা না রেখে খালি হালুয়া খাও আর সেমরা সেমি দিয়ে একসাথে তোমরা জোশনে জুলুস করো, ইসলামের মধ্যে অতিরিক্ত করা হলো। একটু ভেবে দেখা যায় কি যায় না? আমাদের তাহির শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, না ওনার বাপ তাহির শাহ, উনি বলছেন, উনি নিজে লিখেছেন, ওনার লেখা আমি পড়েছি, যে ঈদ মিলাদুন নবী এইটা 1974 সনে আমি ওই বর্তমান পিসার লিখছেন, আমার আব্বা এটা আবিষ্কার করেছেন 1974 সনে পাকিস্তানে উনি এটা আবিষ্কার করেছেন, চালু করেছেন, আর এটা পুরো পৃথিবীতে জনপ্রিয় হয়ে গেছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমাদের নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার 1400 বছর পরে যিনি একজন পীর সাহেব পাকিস্তানের, উনি এটা রচনা করলেন, চালু করলেন। উনি বলছেন, উনি নিজে লিখেছেন, ওনার লেখা আমি পড়েছি, যে ঈদ মিলাদুন নবী এইটা 1974 সনে আমি ওই বর্তমান পীর সাহেব লিখছেন, আমার আব্বা এটা আবিষ্কার করেছেন 1974 সনে পাকিস্তানে উনি এটা আবিষ্কার করেছেন, চালু করেছেন, আর এটা পুরো পৃথিবীতে জনপ্রিয় হয়ে গেছে। হজ্জে মাবরুর কাকে বলা হয়? হজ্জে মাবরুর বলা হয় আল হজ্জুল মাবরুর, হাজ্জুল লা
মধ্যে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ থাকবে না, গুনাহ মুক্ত হজ্জে মাবরুর বলা হয়। আর উমরার মধ্যে বুখারী এখানে আছে দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের বদলা শুধুমাত্র কেবলমাত্র জান্নাত দিয়ে দেয়া হয়। হজ্জে মাবরুর গুনাহ মুক্ত হজ না গুনাহ যুক্ত হজ? এখন কি হজ গুনাহ যুক্ত হয় না গুনাহ মুক্ত হয়? গুনাহ মুক্ত হয় না গুনাহ যুক্ত হয়। কেন? সরকার নির্ধারণ করেছে সর্বনিম্ন 3,04,000। এখন হাজির কাছে এসে কয় আমার তো দিব মাত্র 2.5 লাখ, 54,000 নাই, নিবে 2.5 লাখ, লিখবে 3,04,000। মিথ্যা সাক্ষী নিল, মিথ্যা করলো, কাপড় লিডা ও হলো বাটপার, আর যে হলে যায় অতি চালাক বরবাদকারী। কি বলেন ঠিক কিনা? অথচ এটা ন্যূনতম একটা খরচ নির্ধারণ করা হয়েছে, বেশি করে দাও হজের ক্ষেত্রে। তোমার কে অল্পে যেতে বলছে, মিথ্যা কথা দিয়ে তোমার হজ শুরু করতে বলেছে, 1 বছর পরে আরো 50,000 বেশি দিয়ে যাও, ভালো অবস্থানে থাকো, ওখানে কম দিবা কম পাওয়া, প্রত্যেকদিন গন্ডগোল লাগবে। এই জন্য এই হজের ব্যবসা এটা আমি করি না, আল্লাহ মাফ করুন। আল্লাহ তো নিচ্ছেন, 12-14 বার তো নিলেন, আল্লাহ আমি যাই, আল্লাহ আমারে নেন। যদি কেউ আমার সাথে যাইতে চায়, পিসি কালচারের একজন জিজ্ঞাসা করছে, হুজুর আমি তো আপনার সাথে হজ করার নিয়ত করছি, কিন্তু আপনি জানতে চাই কয়বার খেতে দিবেন, কোথায় থাকতে দিবেন। অন্য কেউ হইলে কইতো যে ভাই কোথায় আপনি আছেন, তাড়াতাড়ি আমি আসতেছি, হাদিয়া নিয়ে হাজির। আমি বলছি প্রথমেই আপনার বাপ মাকে জিন্দিগিতে খাওয়াইছে না? না খেয়ে থাকছেন জীবনে, ভালো জায়গায় থাকেন নাই? হজে গিয়ে কেউ কি নিম্নমানের খায়? ওখানে সব ভালো খাওয়া। আর হজের ওখানে নিম্নমানের জায়গার প্রশ্নই আসে না, যে কোনো টুকরা পৃথিবীর সকল স্থান থেকে তার দাম বেশি। কি বলে ঠিক না? জিজ্ঞেস করে খাইতে দিবে, খাওয়ার জন্য যাচ্ছে, জিন্দিগিতে খাওয়াই। এই জন্য আমি কই ভাই আমার সাথে যদি যাইতেছে আমি তো নেব না। যদি যাইতে চাও 2খানে শর্ত। 1 নম্বর সবর আর মহব্বতের সাথে থাকতে হবে, সবর আর মহব্বতের সাথে। 2 নম্বর হজ কেমনে সহি হবে, আল্লাহকে কিভাবে পাওয়া যাবে, এই 2টা জিনিস আমার সাথে সম্পৃক্ত। খাওয়া দাওয়া এজেন্সির মালিক আছে, তার কাছ থেকে তুমি বুঝে নাও। তবে যদি উল্টা পাল্টা হয়, এখানে কিছু বলবা না, দেশে গিয়ে মামলা করো, আমি তোমার মামলায় সহায়তা করব। কিন্তু এখানে উল্টা পাল্টা বলে তুমি তোমার হজের নেকি এজেন্সির ঘাড়ে দিয়ে তুমি খালি আব্দুল্লাহ বাড়িতে যেও না। কি ইনসাফের কথা? দেখো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে মাবরুরের কথা কেন বললেন? যাদের টাকা আছে ওরা হজে যায়, অনেক মানুষের টাকা নাই, এই জন্য হজে যেতে পারে না। টাকা কে দেন নাই? কে দেন নাই? টাকা নাই, এই জন্য আল্লাহর ঘর দেখতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে তুমি তোমার আব্বা আম্মার দিকে মহব্বতের নজরে তাকাও, কাবা ঘর দেখে, নবীজির রওজা দেখে সালাম দিয়ে যে হজ করবা হজ্জে মাবরুর, এই হজ্জে মাবরুরের সওয়াব তোমার আমল নামায় প্রত্যেক নজরে লিখে দেয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। ও উম্মত, কোথায় যাও তুমি জান্নাত তালাশ করবার জন্য? কোথায় যাও? অনেকে আছে পীরের মাজারে যায়, অনেক ওলির মাজারে যায় জান্নাত পাওয়ার জন্য। পীরের মাজারে যায়, অনেকে হাদিয়া নিয়ে যায়, পীরের কাছে যায়, বান্ডিল ভরে টাকা নিয়ে যায়, যায় কি যায় না, কার্টুন ধরে আম নিয়ে যায়, কিন্তু পুরা কপাল, মাকে কোনোদিনও 1000 টাকার নোট দেয় না, মাকে কোনোদিনও আম খাওয়ায় না, মাকে কোনোদিন আদর করে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন, তোমরা জান্নাত পাওয়ার জন্য কোথায় যাও? জান্নাত কোন জায়গায় রাখা হয় না, এই জান্নাত তো তোমাদের মায়ের কদমের তলে রাখা হয়েছে। ঘোষণা দিলাম, তোমার মায়ের খেদমত করো, তাহলে তুমি জান্নাত পেয়ে যাবা। এই মায়ের এত দাম, যেই জিনিসের যত দাম, রিয়াকশন যদি হয় তাহলে বেশি খারাপ হয়। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, থালাতু দাওয়াত মুস্তাজাবাত লা শাক্কা ফি ইজাবাতিহিন্না। 3টি দোয়া এমন আছে, ওই 3টি দোয়া অবশ্যই কবুল হয়। এই দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সন্দেহ নাই। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া বা বদদোয়া আল্লাহর আসমানে কবুল হয়ে যায়। এই জন্য আমরা মজলুম হব, কখনো জালেম হব না, নিয়ত করা যায়।
কখনোই জুলুম করব না। নম্বর 2 দাওয়াতুল মুসাফির, মুসাফির দোয়া বাবা আল্লাহ রাসূলে কবুল হয়। নম্বর 3 দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, যদি কখনো কোন সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে বসে, আর মা বাবা যদি কখনো বদদুয়া করে বসে, দুনিয়ার সব কিছু মিস হয়, এই বদদুয়া আল্লাহর দরবারে পৌঁছার ক্ষেত্রে কখনো মিস করে না। সাবধান। এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করব। যাদের মা বাবা আছে আমরা কি ওয়াদা করে যেতে পারি আজকের থেকে মা বাবার সাথে ভালো ব্যবহার করব, যারা বেয়াদবি করেছি আজকে মাপ চেয়ে নেব। রাজি আছো তো দোস্ত? এখন অনেকের মা বাপ নাই। আমার আল্লাহ আবুল কাসেম ভাইয়ের মা নাই, এটা অসহ্যের কঠিন অবস্থা। আমার মা আছেন, আব্বা নাই। মার বয়স 113 বছর হয়েছে, আল্লাহ এখন হায়াতে রাখছেন। দোস্তরা আমার, এই মা বাপ যাদের নাই তাদেরও তো কিছু সুসংবাদ দরকার। আমি কেমনে দিব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এক সাহাবী এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাপ চলে যাওয়ার পরে এখনো কোন খেদমত আমার বাকি আছে কিনা, খেদমত করার কোন সুযোগ আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টা কাজ করবা। 1 নম্বর, মা বাপের জন্য ইস্তেগফার করবা, ক্ষমা চাইবা। নম্বর 2, মা বাপের জন্য দোয়া করবা। ইস্তেগফার 1 নম্বর, ক্ষমা চাইবা। নম্বর 2, দোয়া করবা। নম্বর 3, মা বাপের যদি কোনো বৈধ ওসিয়ত থাকে, নির্দেশ থাকে, এইটা পূর্ণ করবা। নম্বর 4, বাবার যদি কোনো বন্ধু থাকে তাদের সাথে ইকরামের ব্যবহার করবা, সম্মান জানাবা। মা যাদের সাথে চলতেন ওই সমস্ত মার বান্ধবী যারা, তাদের সাথে সুন্দর আচরণ করবা। আর একটা হাদিসে আছে, মা বাপ যদি চলে যায় মাঝে মাঝে তুমি মা বাবার কবর জিয়ারত করো, তোমার অতীতের গুনাহগুলো মাফ হয়ে যায়। ও আপনাদের আমার, কোন পীরের মাজার যদি জিয়ারত করা হয় গুনাহ মাফের কোনো সুসংবাদ নাই। কোন মাজার জিয়ারত করলে গুনাহ মাফের কোনো সুসংবাদ নাই, কিন্তু মা বাবার কবর যদি জিয়ারত করে তার সগীরা গুনাহ মাফ হয়। এখন অনেকে আছে মা বাপরে দাফন করে আসলো কোনদিন খবর নেয় না, এমন মানুষ আছে না নাই? আজমিরে যায়, সিলেটে যায়, অমুক মাজারে যায়, মার কবরে কোনদিন তাকায় না, ওখানে দাঁড়ায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলে দিলেন, এই কাজগুলো করবা, তাহলে তোমাদেরকে ওই মা বাবার সাথে মিলিয়ে জান্নাতের মেহমান বানানো হবে। এই জন্য আমরা খেয়াল করবো আব্বুজানেরা আমার। এখানে আরেকটি কথা আছে, মা বাপের মর্যাদার কথা তো বললাম, আল্লাহ আল্লাহর রাসূল বলে দিয়েছেন। এখন সন্তানদের কাছ থেকে এই মর্যাদা যদি পেতে চাই, খেদমত যদি পেতে চাই, সন্তানকে তো ভালো বানাতে হবে। কি বলেন, ঠিক কিনা? আদব বানাতে হবে। এটা কিভাবে বানাবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভদ্র বানাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবু আওলাদাকুম আলা সালাতি খিসাল। উম্মাত, তোমরা তোমাদের সন্তানদেরকে ভদ্র বানাও, 3 গুণে গুণান্বিত করে দাও। কয় গুণ? 3 গুণে গুণান্বিত করে ভদ্র বানাও। 1 নম্বর, আলা হুব্বি নবিয়িকুম, তোমাদের নবীর মহব্বত তোমাদের সন্তানদের অন্তরে ঢুকাও, নবীর সুন্নতের মহব্বত ঢুকাও। ওয়া আহলি বাইতিহি, আর নবীজির পরিবার পরিজনের মহব্বত, তাদের চরিত্র তোমাদের সন্তানদের অন্তরে ঢুকাও। নম্বর 3, ওয়া তিলাওয়াতিল কুরআন, নম্বর 3, কোরআনে কারীমের তেলাওয়াত শিখাও। কয়টা হলো? 1 নম্বর নবীজির মহব্বত, সুন্নতের মহব্বত। নম্বর 2, নবীজির পরিবার পরিজনের মহব্বত, তাদের পরিবার পরিজনের চরিত্র, তাদের জীবনী শুনিয়ে শুনিয়ে সন্তানদেরকে এইভাবে গঠন করা। নম্বর 3, কোরআনে কারীমের তেলাওয়াত শিখানো। কয়টা হয়েছে? খুব কঠিন। এই 3টির বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি নবী মদিনাতে ঘোষণা দিলাম। আমাদের নবীর ঘোষণার মধ্যে কোনো সন্দেহ আছে? ওয়াদের মধ্যে কোনো 2 নম্বরই আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চান, তুমি এই 3টি গুণে তোমার সন্তানকে গুণান্বিত করো, তাহলে আমি নবী এখান থেকে গ্যারান্টি দিলাম, তোমার সন্তান কোনদিনও সন্ত্রাসী হবে না, এরা আমানতদার হবে, অভদ্র হবে না, এরা সবাই ভদ্র হবে। আমি নবী মদিনার থেকে ঘোষণা দিলাম। 3 গুণে গুণান্বিত করবো। করবো না ইনশাআল্লাহ? যদি না করি, যদি মনে করি না রাসূলের মহব্বত করার দরকার নাই,
শেক্সপিয়ার না, লর্ড ম্যাকেল, আব্রাহাম লিঙ্কন, রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল, বাবারে বাবা, জিন্দিগিতে তার সবই ভুল। যে বেড়া সারা জীবনে একজন হিন্দু মহিলার বিয়ে করে রাখছে, আচ্ছা কর এই কেমন মুসলমান, আল্লাহ জানে। হ্যাঁ, আল্লাহ মাফ করে। যাই হোক, বলতে চাইছিলাম দোস্তরা আমার, আমরা যদি মনে করি আমাদের সন্তানকে ভালো বানাবো, তাহলে এই 3 গুণে গুণান্বিত করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। কেন আমরা তো আইডল বানাতে চাই, আমরা আমার সন্তানকে কারণ না কারণ মতো বানাতে চাই। বলেন দেখি, আমাদের নবীর থেকে ভালো, এর থেকে উন্নত মানের, এর থেকে চরিত্রবান, তার থেকে সম্মানী, তার থেকে মানি, তার থেকে ইজ্জতওয়ালা আর কোন মানুষকে আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে তৈরি করেন নাই। আমাদের নবীর থেকে ভালো আর কোন মানুষই দুনিয়াতে আসে নাই, আসছে না, আসার কোন সম্ভাবনা নাই। কি বলেন ঠিক না? আমার সন্তানকে যদি সত্যি ভালো বানাতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আইডল আইকন বানানো দরকার, আদর্শ হওয়া দরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই বিষয়ে আল্লাহর মেহেরবানি, আমার কাছে কিছু বই আছে, 5টি বই আছে, আপনারা নিতে পারবেন। 1 নম্বর সালাতুর রাসূল আল্লাতী ওয়াজাবা আলাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন, দলিল সহ মুস্তাদাল্লাতে সহিহা লিল আহনাফ, এগুলো সব এখানে জমা করে দেয়া আছে। যারা হানাফ তাআলা, কেন আমাদের মধ্যে এখন নামাজ দেহ পেঁয়াজ লাগা শুরু হয়েছে না? নাই, টেলিভিশনে দেখে দেখে আইসে গে আল্লাহু কি এরকম করছে। আমি বললাম দোস্ত এদিকে এতদিন তুমি এখানে বদলা কেন, তোমার কি? কারণ বুখারী শরীফ আছে, দেখার একটু, ও তো বুখারী ধরবে কি, ও তো পড়াটা দূরের কথা, ধরতেই পারে না, এবার উল্টা করে বলে এরকম। অথচ বুখারী শরীফে 159 নম্বর পৃষ্ঠায় আছে, ওয়াদাহু আলিমুন কাফাহু আলা রুজগিল আইসার। কাফুন মানে ডান হাতের তালু, রুজগুন মানে হলো এই যে কবজি, আর আইসার মানে বাম। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁধেছেন। বুখারী শরীফের 159 নম্বর পৃষ্ঠায় আছে। এই যে দেখেন, এখন এরকম করে যে বাঁধলো, এটা কি বুখারী মানা হয়েছে? তাহলে বুখারী মানার কথা কইলেন যে এ কি? ও মা, আমার বুখারী শরীফে আছে 926 নম্বর পৃষ্ঠায়, প্রত্যেকে 2 হাত দিয়ে মুসাফাহা, প্রত্যেকে কয় হাত দিয়ে? কাফি বাইনা কাফাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাত আল্লাহর নবীর 2 হাতের মাঝখানে। আমাদের আল্লাহর নবী কয় হাত দিয়ে করেছেন? আমরা কয় হাত দিয়ে করব? যদি 1 হাত দিয়ে করি, হ্যান্ডশেক মোদি আর রাহুল এরা হ্যান্ডশেক করে, হ্যান্ড মানে হাত, শেক মানে নড়াচড়া করা, দোস্ত এটা মুসাফাহা হবে না, অন্যদের তরিকা মানা হবে। কি বলেন ঠিক কিনা? বুখারী শরীফের কথা কইলেন তো মানেন না কেন? নাসিরউদ্দিন আল-আলবানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আহলে হাদিসদের বড় আলেম রাহমাতুল্লাহ আলাইহি, মারা গেছেন, আল্লাহ তাআলা জান্নাতবাসী করে। উনি লিখেছেন সিলসিলাতুল আহাদিসুস সহিহা 120 নম্বর পৃষ্ঠায়, আল্লাহর নবী সারা জীবন আমিন জোরে বলেছেন 3 বার। মুক্তাদিরা কেমনে পড়বে? আস্তে না জোরে। এই বিষয়ে যত হাদিস আছে একটাও সহিহ নয়। আহলে হাদিসের আলেম নাসিরউদ্দিন আল-আলবানী সাহেব তার কিতাবে লিখছেন, জোরে আমিন বলা সম্পর্কে যত বর্ণনা আছে মুক্তাদিদের জন্য একটাও সহিহ নাই। আমরা আগে ঠিক মানি না, সহিহ না দেখি আমরা আস্তে কই, কিন্তু আস্তে বলার মধ্যে আমাদের সীমা লঙ্ঘন আছে, আছে না নাই? ইমাম সাহেব যখন বলে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা মুসল্লিরা পুরো মুখ বন্ধ করে থাকি। অথচ এতটুকু জোরে আমিন বলা সুন্নাত, যার দ্বারা নিজের কান শুনতে পায়। কার কান? আমাদের ইমাম সাহেব যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন, মনে হয় পুরা এখানে গোরস্থানের নিরাপত্তা, সবাই মরতে গান হয়ে গেছে, চুপচাপ। এটা সীমা লঙ্ঘন। আবার একাই পুরো মসজিদ গরম করা, এটাও সীমা লঙ্ঘন। সবগুলো জয়ীফ হাদিস, এটা হলো দুর্বল হাদিস। আমি বলি না, আহলে হাদিসের মৌলবী কয়। 6 তাকবীর না 12 তাকবীর গন্ডগোল আছে না নামাজের মধ্যে? 6 তাকবীর না 12 তাকবীর ঈদের নামাজ। ওই যে উনি লিখছেন নাসিরউদ্দিন আল-আলবানী সিলসিলা আহাদিস সহিহা, বলছে 6 তাকবীরের হাদিস সনদের বিচারে সবচেয়ে বেশি বিশুদ্ধ। সবচেয়ে বিশুদ্ধ কোনটা? 6 তাকবীরটা। আমরা মানি কিনা? মানি আল্লাহর মেহেরবানি। তারপর তুমি 12 তাকবীর 100 তাকবীর দাও, কতজন তো তাকবীরই দেয় না, তুমি তো 12 তাকবীর দাও, তবু গন্ডগোল করো না। কি? কারণ এইটা আমাদের চলছে 1400 বছর ধরে। ইচ্ছা করলে এটা আমরা বন্ধ করতে পারবো না। এই জন্য মেরে দোস্ত, এসব বিষয়ে কিতাব আছে। এখানে নারী জাতির মুক্তি উন্নতি কোন পথে, নারীর নামাজ কিভাবে, নারী পুরুষের নামাজে পার্থক্য আছে না নাই? আছে। না নাই, আমি বললাম ঠিক আছে, তোমার দিকে আজান কে দাঁড়ে, পুরুষ না মহিলা? কয় না পুরুষ। আগে মহিলাদের দিদি আও,
আর মহিলারা জোরে তেলাওয়াত করে, আস্তে তেলাওয়াত করে, আস্তে তেলাওয়াত করে। আল্লাহ, তুমি কেমন গেলে পার্থক্য নাই, এখন পার্থক্য শুরু হয়ে গেছে। ব্যাপার কি? তুমি কইতেছো দোস্ত, কি ব্যাপার? কি বলে জোরে তেলাওয়াত করে যদি মহিলারা নামাজ পড়ে, নামাজ হইব? তবে জোরে বক্তব্য দিলে ইমান থাকবে, মুসলমানিত্ব বাড়বে। কি করেন আপনারা? কোথায় সাইজ করবে? কোথায়? ওরা ঘরে থাকবে, ঘরে পুরো ভবিষ্যৎ প্রজন্মকে বাতিল করে দিয়ে, শেষ করে দিয়ে, সন্তানদেরকে কাজের বুয়ার হাতে তুলে দিয়ে, চরিত্রহীন করে দিয়ে বাইরে যারা ঘুরবে, ওদের ভবিষ্যতে শনি আছে কপালে। কি বলেন? ঠিক মনে করছেন সন্তানদেরকে অন্যের হাতে তুলে দিয়ে, ডেকে এনে দিয়ে আপনি রাস্তা রাস্তায় ঘুরে স্টেজে থাকবেন, চাকরি করবেন? এই সন্তান কোরআন শিখবে না, রসুলের সুন্নত শিখবে না, আল্লাহ নবীর সুন্নত শিখবে না, আল্লাহ নবীর মহব্বত করবে না, তখন এই সন্তান এমন খারাপ হবে, আপনাকে হত্যা করে ও সন্ত্রাসের উদ্বোধন করবে। ঐশী কি করে নাই? নিজের মা বাবাকে হত্যা করে উদ্বোধন করেছে। ক্ষমতাসীন দোস্ত বন্ধুরা সরকারি খরচে ওই মেয়েদারে কোরআন শরীফ পড়া শিখাইছে। আমি আমার মার কাছে চিঠি লিখে আমার 5টা বইও পাঠিয়ে দিয়েছি। মা এক ঐশীকে কোরআন শরীফ শিখাইলেন ভালো বানানোর জন্য। বাংলাদেশে ঐশীর মতো মেয়ে আছে 2 কোটি, ঐশীর ভাই আছে আরো 2 কোটি, এই 4 কোটি ছেলে এবং মেয়ে, এদেরকে কোরআন শরীফ পড়া বাধ্যতামূলক করে দেন। এই দেশ শান্তির দেশ হবে, কখনোই সন্ত্রাসের চেহারা বাংলার মানুষ দেখবে না। যদি মনে করেন না আমরা কোরআন পড়বো না, আমরা রাসূলের সুন্নাত শিখাবো না, নবীজির চরিত্রবান বানাবো না, তাহলে ভাইয়ের গলায় ছুরি দিয়ে বাপকে হত্যা করে, মাকে হত্যা করে সন্ত্রাসের উদ্বোধন করবে, এমন অন্যায় করবে, দুনিয়াতে আপনাকে জেল খাটাবে, আপনার চেহারা কালো হবে, আখিরাতে আপনার হাতে হ্যান্ডকাপ লাগবে। কি বলেন? ঠিক না? এই জন্য আমাদের সন্তানদেরকেও ভালো বানানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ এরা যখন ভালো হবে, আপনিও যখন আল্লাহকে মানবেন, এরাও যখন আল্লাহ রসুলকে মানবে, তখন একে অপরের শ্রদ্ধা করবে, একে অপরকে মায়া করবে, সবার সাথে সুন্দর ব্যবহার আচরণ করার সুযোগ একটা তৈরি হবে। আর পরিবেশ সুন্দর হবে, এলাকা সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, পুরা পৃথিবী শান্তির আবাস স্থল হবে। আবার দুনিয়াতে শান্তির ফোয়ারা নেমে আসবে। কি বলেন? ঠিক না ভাইরা আমার? দোস্ত, আমি যে কথা বলতে চাচ্ছিলাম তা হলো এই 1 নম্বর আল্লাহর হক আদায় করব, নম্বর 2 সৃষ্টিজীবের হক, এর মধ্যে হলো 1 নম্বর মা, নম্বর 2 বাবা, এদের হক আদায়ের বিষয় বললাম। মা বাবাও যদি এই হক আদায় করতে চায়, এটা যদি পেতে চায়, সন্তানদেরকে আল্লাহর মহব্বত ঢোকাতে হবে, রসুলের মহব্বত তাদের অন্তর ঢোকাতে হবে, রসুলের সুন্নাত তাদেরকে মানাতে হবে এবং কোরআন কারীমের তেলাওয়াত শেখাতে হবে। আমরা কি রাজি আছি না? ইনশাআল্লাহ। আপনারা যে মাহফিলে এসেছেন, শেষের দিকে আজকে আমরা যারা আসছি, অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, অনেকের আব্বা আম্মা 2জনই নাই, অনেকেই চলে গেছে। আমরা যে কখন চলে যাব কোনো গ্যারান্টি নেই। কেউ আছে? মসজিদে আকবর কমপ্লেক্সের সাবেক সভাপতি মকবুল হোসেন সাহেব, উনি মারা গেলেন। মুফতি দিলাওয়ার সাহেব আমাদের বন্ধু মানুষ, ওনাকে খবর দেওয়া হলো যে হযরত সাবেক সভাপতি শেষ। উনি গিয়ে দেখেন মাইয়েতের কাছে, মুর্দার কাছে কেউ নাই। কিরে কি হয়েছে? দারোয়ানকে জিজ্ঞাসা করেন, কই এরা কোথায়? ছেলে মেয়েরা নাই? না, সবাই আছে, ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে। এখানে নাই কেন? মকবুল সাহেব গতকালকে 5 লক্ষ টাকা ব্যাংকের থেকে তুলে আনছে। কয় লাখ? 5 লাখ তুলে এনেছে। এখন ফজরের সময় মারা গেছে, এই টাকাটা কোথায় রেখেছে কেউ জানে না। এই জন্য মৃত্যুর পর থেকে ছেলে মেয়ে স্ত্রী সব টাকা এগুলো সব ওই তালাশ করতে ব্যস্ত হয়ে গেছে। লাশ বাইরে এমনি পড়ে আছে, আর কুকুর এসে নারীর উপরে কামড় দিয়ে নারী বুড়ি বের করে ফেলছে। 2 কুকুর নারী নিয়ে টানাটানি করছে, আর এই কুত্তারা তার টাকা পাওয়ার জন্য তালাশে ব্যস্ত রয়েছে। দোস্তরা, এই জন্য নেককার করবো, দুনিয়াতে থাকতেই করে যাই আমরা। আমার ইন্তেকালের পরে আমার সন্তানরা যে ভালো কাজ করবে এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য দোস্ত, আমরা ভালো কাজ করব, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। দোয়া রাখ দিয়ে আপনাদের কাছে আবেদন, এই মসজিদের ছাদ করা দরকার, আল্লাহর ঘরের ছাদ হবে। আমরা কি সবাই কিছু কিছু সহযোগিতা করতে পারবো? ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ সবাই কম বেশি দিব, আল্লাহর মেহেরবানি। আমি না দিয়ে চাই না, চাইতেও শরম লাগে।
কোন জায়গায় অল্প হোক, 500, 200, 100, 1000, 2000, 5000 যে না যে পাই, আল্লাহ বান্দারা মহব্বত করে। আমি যেখানে যাই আমি কিছু দিলাম। এখন আমি শুরু করলাম, আমাদের সভাপতি মোতাওয়াল্লি আমার ভাই, বড় ভাই হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যাদের বাড়িতে এসেছেন, যার আব্বা আম্মা খেদমত করছেন হযরতের, এই বংশের একজন উজ্জ্বল নক্ষত্র আমাদের আলহাজ আবুল কাশেম ভাই, তিনি মোতাওয়াল্লি। আমার ভাইকে দিয়ে আগে শুরু করি, আমার ভাই আগে বলুক, এর দেখা দেখি আরো দোস্তরা বন্ধুরা যারা এসেছেন সবাই কিছু কিছু দিই, আমরা কেউ বঞ্চিত হব না, ঠিক আছে ইনশাআল্লাহ? কম বেশি সবাই দিয়ে যাব। ইমাম সাহেব আপনিও শুরু করে দেন তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের এই মসজিদের সভাপতি মোতাওয়াল্লি আলহাজ আবুল কাশেম ভাই 1 লক্ষ টাকা সাদের জন্য বলেন আমিন। ইয়া আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ তার মা দুনিয়া থেকে চলে গেছেন, তার মাকে তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও, আর তার আব্বার সুস্থতার মধ্যে বরকত দান করে দাও। ঈমান সহ রাখো, ঈমান সহ কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিও, বলেন আমিন। মাশাআল্লাহ। আর কে আছেন? আর কে আছেন? ইমাম সাহেব বলেন তাড়াতাড়ি, কারো সামনে সোহেল ভাই 20000 টাকা। সোহেল ভাই কই? 1 লাখের থেকে এত তাড়াতাড়ি এত নিচে আসা কি ঠিক হবে? সভাপতি সাহেব কোন তো একে 20000 দেওয়ার যোগ্য নাকি আরো বেশি দেওয়ার যোগ্য? 20000 টাকা না? আচ্ছা, নগদে দিয়ে দিছে না বাকি? নগদ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইয়া আল্লাহ মান সোহেল ভাই 20000 টাকা নগদ ইয়া আল্লাহ কবুল করে নাও, আত্মীয়-স্বজনকে maaf করে দাও, যে নিয়তে দান করছেন পুরা করে দাও। আল্লাহ ঈমান সহ রাখো, ঈমান সহ কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিও, বলেন আমিন। মাশাআল্লাহ। মুজিব ভাই 5000 টাকা। মাশাআল্লাহ। মুজিবুর রহমান ভাই 5000 টাকা। আল্লাহ কোথায় রাখো না টাকা, আত্মীয়দের সবার সাথে তুমি জান্নাতে খরা দিও দেখা, বলেন আমিন। মাশাআল্লাহ। আর কে আছেন? মাশাআল্লাহ। সবাই দেন, কেউ বঞ্চিত হবে না। এই তুমি কি ছবি তুলতেছ রে? ছবি টবি তুলো না, খবরদার, ছবি তোলা জায়েজ নেই। আমার মহিলাকেও দেখাও না, হারাম। হ্যাঁ, কে আছে বলেন, বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর শুধু সভাপতি, কে সভাপতি? একজনই, সহসভাপতি নাই? সহসভাপতি নাই? আচ্ছা, সেক্রেটারি কই? সেক্রেটারি মাশাআল্লাহ। ওমর ফারুক সিমেন্ট 20 বস্তা। ইয়া আল্লাহ তুমি তার জন্য জান্নাত করে দিও সস্তা, সবাই বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গত জুমার আগের জুমা আমার মসজিদে 1 কোটি টাকা তুলছি, 1 কোটি টাকা দিছে। 5 কোটি টাকা বাজেট, ওখানে 12-14 মুসল্লি নামাজ পড়ে। এখন আরো বড় করা দরকার। আমি যাওয়ার পথে এখন জায়গা হইতেছে না, বলে 9-10,000 টাকায় আল্লাহ তুমি কবুল করে নাও, আত্মীয়স্বজনকে মাফ করে দাও, যেই নিতে দান করছেন পুরা করে দাও। ও মাওলা, ঈমান সহ রাখো, কালিমা পড়তে পড়তে তোমার দরবারে হাজির করে দিও, বলেন আমিন। মাশাআল্লাহ। পিসি কালচারতে সেদিন আমার ফোন করছে একজন, কয় হুজুর এখন খুব শান্তিতে আছি। কে শান্তিতে আছেন? আগে আপনি থাকতে তো 11:30টায় ভিতরে জায়গা পাইতাম না, এখন 1টার সময় ইমামের কাছে যাইতে পারি, খুব শান্তিতে আছি। আমি কি নিয়ে নাকি কোন ধরনের? আল্লাহ মাফ করুন, আল্লাহ তাআলা মুসল্লি বাড়ায় দিক, বলেন না আমিন। হ্যাঁ, মাশাআল্লাহ। ইয়াসিন ভাই 1000, আর কে? আপন ভাই 1000। ইয়া আল্লাহ দুই ভাই 2000 টাকা আল্লাহ কবুল করে নাও, আত্মীয়-স্বজনকে maaf করে দাও, যেই নিতে দান করছেন পুরা করে দাও, বলেন আমিন। আত্মার সাহেব 10 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও, দানায় দানায় হাজার হাজার নেকি লেখার ব্যবস্থা করে দাও। আল্লাহ আত্মীয়-স্বজন যারা চলে গেছেন তাদের সবার জন্য জান্নাতের ফয়সালা করে দাও, বলেন আমিন। মাশাআল্লাহ। হ্যাঁ, মহিউদ্দিন ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নাও। ও মাওলা, তুমি সবার দান করবার তৌফিক দিয়ে দাও, তোমার ঘরের জন্য সবাইকে কবুল করে নাও, সবাই বলে আল্লাহুম্মা আমিন। শাহিন রুবেল 6 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে দাও, আত্মীয়-স্বজনকে maaf করে দাও, যেই নিয়তে দান করছেন পুরা করে দাও। আল্লাহ গভীর রাত এই সময় কেন দান করছে তোমার বান্দা বান্দীরা, আল্লাহ তাদের মনের আশা পুরা করে দাও। আল্লাহ ঈমানের সাথে রাখো, ঈমান সহ তোমার দরবারে হাজির হওয়ার তৌফিক দিয়ে দিও, বলেন আমিন। মাশাআল্লাহ। সেক্রেটারি নাই? সেক্রেটারি
কি মসজিদের সেক্রেটারি নেই হুজুর? আপনার মসজিদের সেক্রেটারি নেই? কই সে? নান্নু বাবুর্চি 10 বার সিমে দিয়ে আল্লাহ কবুল করে দাও, আত্মীয় স্বজনকে মাফ করে দাও, যেই নিয়তে দান করেছেন পুরা করে দাও আল্লাহ, সবাইকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। আর কে? হ্যাঁ, নান্নু বাড়িটা বলা হয়েছে 10 ব্যবস্থা। আর কে আছেন? সেক্রেটারি, কেশিয়ার, বড় হুঁশিয়ার। কই কেশিয়ার? অসুস্থ, হাসপাতালে। সুস্থতার জন্য তারা দিতে পারেন তার পরিবার পরিজনকে। হ্যাঁ, আল্লাহর মেহরবানি, এখানে তো আদাবর অনেক উন্নত হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাদেরকে দিচ্ছেন, অসুবিধা। হ্যাঁ, আগে তো পানি ছিল, এখানে যা পাইছে আর দুনিয়ার ময়লা পানি ছিল। এখন তো আপনারা মাশাআল্লাহ স্বর্ণের শহর বানিয়ে ফেলছেন। মাশাআল্লাহ। মোহাম্মদ তো বাড়ি 10 বছর ছিলেন, আল্লাহ কবুল করে দাও, আত্মীয় স্বজনকে মাফ করে দাও, যেই নিয়তে দান করেছেন পুরা করে দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আলহাজুল সাহেব 5000 টাকা আল্লাহ কবুল করে নাও, আত্মীয় স্বজনকে মাফ করে দাও আল্লাহ, সুস্থতার জিন্দেগি দাও, হেদায়েতের উপর রাখো, হেদায়েতের জিন্দেগি দান করে দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আলমগীর ইলেকট্রনিক্স দোকান 10 বছর। মাশাআল্লাহ। আলমগীর ইলেকট্রনিক্স দোকান, দোকানদার 10 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও, দাঁড়ায় দাঁড়ায় হাজার হাজার নেকি লেখার ব্যবস্থা করে দাও আল্লাহ। তুমি তোমার ঘর যেভাবে কবুল করেছো ওইভাবে তাদেরকে কবুল করে নাও, বলে না আমিন। আমার 5-6 দিন ধরে অসুস্থতা, এমন কাশি, চলতেই পারি না। এইগুলো আজকে কোন রকম একটু কথা কইতেছি আর কি। আপনাদের বরকত যা বলছি আল্লাহ তাআলা বলনে ওয়ালা সুন্নে ওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর কে আছেন? আর সদস্যবৃন্দ নাই কি? মসজিদ কমিটির সদস্য কতজন? আমার ওখানে 31 জন। 31 জন 31 লাখ দিলেই তো হয়ে যায়। আল্লাহ তাআলা কি বলতে আপনি দিবেন ইনশাআল্লাহ। তার মানে এখানে দেন, সামনে দিব। দিছে আলহামদুলিল্লাহ, কইতে হয়েছে না। হ্যাঁ, আল্লাহর মেহরবানি। এই স্বেচ্ছাসেবক ভাইরা, তোমরা পিছন থেকে সাইড থেকে রুমাল দিয়ে এর ভিতরে চলে আসে, রুমাল নিয়ে চলে আসো। সবাই আমরা কম বেশি দিব, 100, 500, 10 টাকা, 20 টাকা, যে যা পারি। ভলান্টিয়ার ভাইরা তোমরা এগুলো নিয়ে আসো, জিকির করতে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। মুখলিসুর রহমান 5 বস্তা সিমেন্ট করছে, দান কবুল করে দেন, জান্নাতে করে দেন স্থান। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, আমার গাড়ির কাছে কিতাব আছে, গাড়ি ওখানে গাড়ি রাখা আছে, ওখানে যাওয়ার সময় নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। অল্প কয়েকটা আছে, নিয়ে যেতে পারবেন। লা ইলাহা, কোথায়? হ্যাঁ আছে, জি জি। চলাভাঙ্গায় হলো, চলাভাঙ্গা দরবারে 14-15 2 দিন। 16 তারিখে হয়তো আমার শেষের 2 দিন। 16 তারিখে জামিয়া মাহমুদিয়া বরিশাল। 17-18 2 দিন হলো মিনিস্টার বাড়ি, আমাদের আনোয়ার হোসেন মঞ্জুর সাহেবের বাড়ি, 2 দিন। 5 দিনের সফর আছে। হ্যাঁ হ্যাঁ ভলান্টিয়ার ভাইরা, আপনারা তাড়াতাড়ি কালেকশন করে চলে আসুন, তাড়াতাড়ি এখনই দোয়া হবে। আমরা সবাই ইস্তেগফার করতে থাকি। যারা উঠেছেন আপনারা বসে যান, বসে যান আদরের সাথে। আমি আজকেই আসর নামাজ পড়ে আজকে আদতের খেলাম ঘুমাইছি, ঘুম মাগরিবের আগে উঠছি। এখন দেখি আমার ওখানে আসছেন আমাদের বাংলাদেশের বড় আমির সাহেব আসছেন, মাশাআল্লাহ, আহমদ শফি সাহেব, শেখুল ইসলাম দামাত বারাকাতুহু আলিয়া। আমাদের কইতেছে আমি একটু বয়ান করবো, তোমরা এলান দিয়ে দাও। তা আমার এক ভাই দিয়ে এলান দিচ্ছে, তো হইতেছে না, আমি নিজে এলান দিচ্ছি। এলাকাবাসী, বাংলাদেশের শেখুল ইসলাম ফি বাংলাদেশ, শেখুল ইসলাম মাদার রহমাতুল্লাহ খলিফা অবশ্যই বিষয় আসছেন। আপনারা আসেন সবাই বায়াতাম, আর সবাই হুজুরের ওয়াজ শোনেন। আমি চিন্তা করলাম কিরে আজকে মনে হয় কোনো অলির সাথে দেখা হইব। এমন দেখি এখানে খালি আল্লাহর অলি, এত আলেম উলামা, আল্লাহর মেহরবানি। আর ছাত্ররা তো 100 ভাগের 100 ভাগই সবাই আল্লাহর অলি। সুবহানাল্লাহ, বলেন না মিয়া? আল্লাহ রাসূলের কথা, আল্লাহর মেহরবানি। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেন, বলেন আমিন। হ্যাঁ মাশাআল্লাহ। মৃত্যু ব্যক্তির জন্য দোয়া কামনা। হীরা ভাইয়ের নানা নানি, আপন ভাইয়ের স্যার ডক্টর সিএস করিম, রিপন ভাইয়ের বাবা আব্দুল মান্নান সাহেব, রফিক ভাইয়ের নানা নানি, দাদা দাদি,
মামুন ভাইয়ের বড় ভাই, তারপরে জুম্মনের বাবা, রতনের বাবা, সানোয়ারের বাবা, সালেহা বেগম, শাহাদত ভাইয়ের মা, আরো অনেক আছেন। তারপর অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া। হানিফ চাচা, আপন ভাইয়ের বাবা, সেলিম চাচা, আলী আব্দুল আলিম ভাইয়ের বাবা, হীরা ভাইয়ের মা, রিপন ভাইয়ের মা, রফিক ভাইয়ের মা, মাহবুব সাহেবের ছেলে ছোট না রনি হোসেন, কি হাফেজি পড়ছে মাশাআল্লাহ, তার জন্য দোয়া করবেন, সে যেন হাফেজ হতে পারে, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আর অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে, সানোয়ারের মা, মজিব ভাইয়ের মা বাবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহর মেহেরবানি, আমরা সবার জন্য দোয়া করি। যারা দোয়া চেয়েছেন, যারা দোয়ার হক রাখেন, যারা দোয়ার আশা রাখেন, আমরা সবাই সবার জন্য দোয়া করবো। আলেম উলামা তো 8 বার দোয়া করেন কমপক্ষে, কি 5 ওয়াক্ত নামাজে, তাহাজ্জুদে, তাওয়াবিনে, সাজতে, কোরআন তেলাওয়াত করে সব সময় দোয়া করেন। কবে? 24, 25, 26 ফেব্রুয়ারি, 24, 25, 26 ফেব্রুয়ারি চরমোনার বার্ষিক মাহফিল, ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত, যাবেন, ভালো লাগবে। আমাদের ভাইয়েরা হযরত উলামায়ে কেরাম অনেকজন আমারও দাওয়াত দিয়েছেন, মোস্তাদে বিলাল মাদানী সাহেব, কিন্তু আমার আরো 2 বছর আগে এটা সেটিং এমন ভাবে হয়েছে আর যাওয়ার সুযোগ নেই। একবার গেছিলাম আমি, আল্লাহর মেহরবানি ভালো লাগছে, আপনাদের গেলে ভালো লাগবে ইনশাআল্লাহ, ভালো লাগবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালালি তবিয়াতুন নবী, উনি ঘোষণা, তোমার কওম বঞ্চিত হয় আর এই মাখলুকগুলো কষ্ট পায়, তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে গুনাহ করেছো, কে করেছো, বের হয়ে যাও। আচ্ছা বলেন, মুসা আলাইহিস সালাম যে রাগী নবী, ওনার সামনে দিয়ে যদি বের হয়ে যায়, বলবে এই বেটা তুই 3 দিন কষ্ট দিছো কি জন্য, এক থাপ্পড় দিলে আলু ভর্তা হয়ে যাবে, কি বলে ঠিক কিনা? বুঝলেন? একজন দোয়া চায় আমার এক দোস্তের কাছে, হুজুর আমারও যেন কেউ আলু ভর্তা করে না মারে। তার মানে এই একজন এমন মরাই মারছে, আলু ভর্তা করে একবারে শেষ করে ফেলছে। কারণ ও যদি আলু ভর্তা করে, ও তো নিজেও আলু ভর্তা হবে, কি বলেন ঠিক কিনা? বুঝলেন? তো মুসা আলাইহিস সালাম উনি দোয়ার ঘোষণা দিচ্ছেন, এখন যদি এইভাবে চান সামনে দিয়ে আর একটা থাপ্পড় মারলে অবস্থা খারাপ। কারণ মুসা আলাইহিস সালামের বয়স যখন 2 বছর, ফিরাউন কোলে নিয়ে আদর করতেছে, চুমো দিতে গেছে, আর উনি আস্তে করে থাপ্পড় মারছে 2 বছর বয়সে। কেন? ফিরাউন হলো মহা বাটপার, উনি হলেন মহা আমানতদার, এর মুখে ফিরাউনের গাল লাগবে হয় না, আস্তে করে চাপ্পড় দিছে, এক সাইডে 16টা দাঁত পড়ে গেছে, 2 বছর বাচ্চা, বোঝেন ঠেলা। এখন নবুয়তি পাওয়া যেই অবস্থা হচ্ছে, কেউ হয়ে যাও। এখন যে গুনাহ করছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিল ছোট হয়ে গেছে, মরছি রাস্তা তো একটা খোলা আছে, কি বলেন, আছে না নাই? কার রাস্তা? কোন দরজা বলেন? আল্লাহর দরবার। ওই ব্যক্তি ভিতরে ভিতরে আল্লাহর সাথে যোগাযোগ করে বলে, আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে অপরাধ করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, পৃথিবীতে কেউ জানে না, তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি, ইস্তেগফার করছি, আমাকে মাফ করে দাও। আর তওবা করছি, আর কোনদিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে গুনাহ করব না। এই কথা বলে যখন মাপ চায়, চোখের পানি ছেড়ে দেয়। একদিক দিয়ে চোখের পানি বের হয়, অন্য দিক দিয়ে আসমান থেকে মুষলধারে বৃষ্টিও নাজিল হয়। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ কি ব্যাপার, তোমার আগের কথা পরের কথা কোনো মিল নেই, তুমি যদি অমিল কর কেমনে হয়? কাজে আল্লাহ তোমার আগের কথা পরের কথা কোনো মিল নাই। তুমি বলছো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যে অপরাধ করেছে, ওই ব্যক্তিকে যতক্ষণ বের করা না হবে বৃষ্টি দিবা না। এখন কেউ বের হলো না, তারপরে বৃষ্টি কেন দিলা? কিছুই বুঝলাম না। আল্লাহ তাআলা বললেন, মুসা শুনে রাখো, যার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম, তার ওসিলায়, তার কারণে আমি আসমান থেকে বৃষ্টি দিয়ে দিলাম। যখন গুনাহ ছিল, গুনার কারণে রহমতের দরজা রুদ্ধ বন্ধ হয়ে গেছে, গুনাহ থেকে তওবা করছে, সাথে সাথে রহমতের দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। ওই আল্লাহ তাআলা এখনো আছেন না নাই? নাকি খাজা বাবার দরবারে দিয়ে রিটায়ার্ড পারসন হয়ে গেছে? এজন্য আমরা গুনাহ থেকে তওবা করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাশাআল্লাহ, মাহফিল কমিটির পক্ষ থেকে
60,000 টাকা মসজিদ নির্মাণ কাজে, 1,60,000 টাকা মসজিদ নির্মাণ কাজের জন্য দিবেন। কারা এরা? সব যুবক বাহিনী। মাশাআল্লাহ। কে কে? সোহেল মামা। কই মামা? হ্যাঁ, সোহেল মামা। আপন নো গোপন। মাশাআল্লাহ। তারপরে ইমো নাকি হীরা, তারপরে জুম্মন, এরা কি মামুন, তারপর রফিক, রিপন, জুম্মন, রতন। কয়জন? 9 জন। আরো আছে। সবাই মিলে 1,60,000 টাকা মসজিদ নির্মাণের জন্য দিবেন। আল্লাহ তুমি এই যুবকদের দানকে কবুল করে নিয়ে তাদের যৌবনকে তুমি উন্নত কাজে ব্যবহার করার তৌফিক দিয়ে দাও। বলেন আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাদ্রাসা হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত মাদ্রাসা জামিয়া ইসলামিয়া আরবিয়া বলিয়ারপুর, আমিন বাজারের পরের স্টপেজে। 11-12 2 দিন, 11-12 ফেব্রুয়ারি জুমা, বৃহস্পতি এবং জুমাবার, এই 2 দিন মাহফিল হবে। আপনাদের দাওয়াত আমি আমাদের এখানকার সভাপতি সাহেব আমার ভাইকে দাওয়াত দিয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তার কবর ভালো হয় ইনশাআল্লাহ যাবেন। যেহেতু বাপ গেছে, বাপ যাদের মহব্বত করতেন তাদের প্রতিষ্ঠিত, আর ওই অঞ্চলে ওনার আবার কিছু ফ্যাক্টরি আছে, বিল্ডিং আছে। আল্লাহ তাআলা যেন আপনাদের যাওয়ার তৌফিক দেয়। যার আপনাদের দাওয়াত ইনশাআল্লাহ, কমপক্ষে যাইতে না পারলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যেন মাহফিল কামিয়াব করে দেন। আরো যেখানে যেখানে মাহফিল হয় হক্কানি বুজুর্গ উলামায়ে কেরাম যেখানে যেখানে বয়ান করেন ইনশাআল্লাহ আমরা যাব, শুনবো, আমল করব, অন্য ভাইয়ের কাছে পৌঁছাবো। এখন আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। কিভাবে দোয়া করব ভাই? অনেকেই আছে হাত এরকম উঁচু করে রেখে আল্লাহুম্মা আমিন, আছে না? কে আছে দুয়ার সময় রশি পাকায়, খালি হাত চলতে থাকে। কেউ আছে যখন হুজুর হাত তোলে তখন আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়ে জেএমবির পটকা বোমা ফাটায়, এরকম আছে না? অথচ বিনা কারণে মসজিদের মধ্যে আঙ্গুল ফুটানো মাকরুহে তাহরিমি, ফাতহুল আসাবি বলা হয় এটাকে। বারুরাকের মধ্যে আছে এটা। তো ফাতহুল আসাবি এগুলো করে। আবার কেউ আছে নিচের দিকে হাত রেখে ক্যামেরার দিকে তাকায় আল্লাহুম্মা আমিন। ইট ইজ পলিটিক্স। মোনাজাতের মধ্যে পলিটিক্স ঢুকছে, মোরার মধ্যে পলিটিক্স ঢুকছে। মৃত্যুর পরে 7 দিন বাদে রাখে, বরফের খন্ড বানায়, পাথর। কি দেখবে কুসুর? ছেলে মেয়ে দেশ থেকে আসবে, তারপর দেখবে তো শুধু বরফের খন্ড। যারা এগুলো করছে সবার আমলনামায় কবিরা গুনাহ লেখা হয়, আর একটা কবিরা গুনাহ একজন জান্নাতি মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আবার মুসলমানের জানাজা হবে একবার, কয়বার? একবার জানাজা হবে। অভিভাবকের উপস্থিতিতে অথবা অনুমোদন ক্রমে একবার যদি জানাজা হয়, দ্বিতীয়বার জানাজা করা জায়েজ নাই। অন্যরা যারা শরীক হতে পারে নাই এরা দোয়া করবে। এখন কি হয়? একবার গ্রামে, একবার হারামে, একবার বাইতুল মুকাররমে, একবার নানি বাড়ি, একবার বনানি। কি কি? ইট ইজ পলিটিক্স। এটা ধর্ম নয়, এটা ইবাদত নয়, এটা পলিটিক্স বানানো হয়েছে। আবার জানাজার জন্য সামনে লাশ রাখা শর্ত, লাশবিহীন জানাজা জায়েজ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজাই পড়েছেন বাদশা নাজ্জাশী, আর সেখানে ওই বাদশা নাজ্জাশীর জানাজা করার মতো কোন ধরনের মুসলমান ছিল না। এই জন্য আল্লাহ নবীকে আল্লাহ তাআলা খবর দিয়েছেন জিবরিলের মাধ্যমে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে নিয়ে সামনে বের হয়েছেন। আর হাদিসের ভাষ্য ওই আবিসিনিয়া থেকে মদিনা শরীফ পর্যন্ত মাঝখানের পর্দা আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী সারা জীবন একটা জানাজা পড়ছেন। তার জীবদ্দশায় কত সাহাবায়ে কেরাম বিদেশে ইন্তেকাল করছেন, শহীদ হয়েছেন, কিন্তু আল্লাহ নবী কখনো গায়বানা জানাজা পড়েন নাই। যারা শরীক হবে, আর অন্য মুসলমানের জন্য অন্য মুসলমানের অধিকার, এটা দোয়া করা তার হক। যারা শরীক হয় নাই তারা কান্নাকাটি করে তার জন্য রূহের মাগফিরাতের জন্য দোয়া করবে। ইট ইজ শরিয়াত ফ্রম দা আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ইসলাম। দোস্তরা, এখন আন্দাজে গায়বানা জানাজা এই কি? ইট ইজ পলিটিক্স, নো ইসলাম। ইসলাম না এটা,
এই জন্য ভাই আমরা সবাই মানার চেষ্টা করব। আমরা বুঝে বুঝে সত্যিকার অর্থে আল্লাহ আল্লাহ রাসূল যেভাবে করতে বলেছেন, মানতে বলেছেন, ওইভাবে সাহাবায়ে কেরাম যেভাবে মানছেন ওইভাবে মানবো তো ইনশাআল্লাহ। এগুলো সব আমার বলতে পাবেন ইনশাআল্লাহ, সব লেখা আছে, পড়লে দিল প্রশস্ত হবে। এই জন্য হাত তুলবো কিভাবে? সিনা বরাবর তুলবো। কোন বরাবর বলেন? সিনা বরাবর হাত তুলবো। হাতের তালু আসমান এবং চেহারার দিকে থাকবে। কোন দিকে? আসমান এবং চেহারার দিকে থাকবে। তারপরে আল্লাহর প্রশংসা হবে, তারপরে দরুদ সালাম হবে, তারপরে নিজেরটা পেশ করব, তারপর কান্নাকাটি করে আল্লাহ তাআলার দরবারে চাইবো, আবার আল্লাহর প্রশংসা করে আমিন আমিন বলে দরুদ শরীফ পড়ে শেষ করব। মনে থাকবে না ইনশাআল্লাহ? এটা সুন্নত তরিকা। এই জন্য ভাই আমরা দোয়া করব, এই দোয়াটা যদি সুন্নত মোতাবেক না হয় তাহলে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কোন আমলে যদি সুন্নত না থাকে, মদিনা ওয়ালার সিগনেচার না থাকে, তার দেয়া সিল মোহর যদি না থাকে, তাহলে ওইটা আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য আমরা ওইভাবেই দোয়া করব। সবাই হাত তুলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل وسلم وبارك عليه كما تحب وترضى عدد ما تحب وترضى يا قديم الإحسان يا راحم المساكين يا رب الضعفاء يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله يا مولا يا كريم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم استع لنا شاننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا الله তোমার অনেক গুণ আলেম উলামা তোমার খাস বান্দাদেরকে নিয়ে আল্লাহ তালিবুল ইলম ইয়া আল্লাহ যাকিরিন শাকিরিন দিনের দাঈ দিনের মুজাহিদ ইয়া আল্লাহ তোমার দিনদার ইয়া আল্লাহ হাজী সাহেবান আমার দিনদরদি ভাইদেরকে নিয়ে আম্মুজানদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম ইয়া আল্লাহ এমন এক সময় হাত তুললাম যে সময় সম্পর্কে তোমার নবীজি বলেছেন রাতের অর্ধেক যখন চলে যায় নিকট তোমার আসমানে তুমি এসে ডাকতে থাকো আলা মিন মুস্তাগফিরিন আগফিরালা কে আছো গুনাহগার আমার কাছে গুনাহ থেকে maaf চাও আমি আল্লাহ তোমার গুনাহ maaf করে দিব ইয়া আল্লাহ যখন তুমি ডাকছো ওই মুহূর্তে কেউ চলে যায় নাই আমরা সবাই ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত উঠালাম ইয়া আল্লাহ তোমার কাছে হাত তোলা ছাড়া নাই তোমার দরবার ছাড়া আর কোনো দরবার নাই আল্লাহ তোমার কাছে মিনতি জানাই আমাদের জিন্দেগীর সবগুলো গুনাহ তুমি maaf করে দাও ইয়া আল্লাহ তুমি যদি maaf না করো আমাদের ঠিকানা জাহান্নাম হবে আমরা জাহান্নামে জ্বলতে থাকবো তোমার দেখে কি মায়া লাগবে না রে মাওলা তুমি যদি মাফ করো বলো তোমার বান্দা বান্দি যাবে কার কাছে ইয়া আল্লাহ আজকের বুখারী শরীফে গেল মা সন্তানের জন্য কত ধরনের মাওলা ছোট ছোট সন্তানরা যখন মা বাবার সাথে রাগ করে এদিক ওদিক ঘোরাফেরা করে সন্ধ্যায় যখন মার কথা মনে পড়ে যায় ওই দরজার কাছে গিয়ে ক্ষুধার্ত হয়ে যখন দুর্বল কণ্ঠে মা বলে ডাক দেয় মা যখন সন্তান মুখে মা ডাক শুনে ওই মার স্থির থাকতে পারেন না সন্তানকে ময়লা সহ কোলে তুলে নেন ইয়া আল্লাহ
ওই মার থেকে তুমি কোটি কোটি গুণ বেশি রহমনা করবো না জানো। এতদিন তোমার ডাকতে পারি নাই আল্লাহ, যুবক বিরুদ্ধকে এই মাহফিল এসে তোমার আল্লাহ বলে ডাকছি। আল্লাহ ইয়া আল্লাহ, ও মালিক, ও আল্লাহ, তুমি আমাদের গুনার দিকে তাকাও না, তোমার রহমতের দিকে তাকিয়ে রহমত দিয়ে আমাদের জিনের গুনাহগুলো তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। তওবা করছি, আর গুনাহ করবো না, অন্যায় করবো না, পাপ করবো না, কোনো দুই নম্বরে করবো না। আল্লাহ আমাদের তওবা তুমি কবুল করে নাও। আল্লাহ তওবার উপর অটল থাকার তৌফিক তুমি দিয়ে দাও। আল্লাহ তওবা ভঙ্গ হয়ে কখনো যদি গুনাহ হয়ে যায়, তওবা না করানো পর্যন্ত আমাদের তুমি কাফনের কাপড় পেছাও না রে মাওলা। আল্লাহ মাহফিল কবুল করো, আল্লাহ আয়োজকদেরকে কবুল করো। আল্লাহ বলেন ওয়ালা সুন্নি ওয়ালা সবাইকে কবুল করে নাও, এলাকাবাসীকে কবুল করে নাও। আল্লাহ তোমার ঘরের জন্য যারা দান করলেন এদেরকে তুমি শত শত কোটি টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ এদের দান তুমি কবুল করে নাও। মসজিদ গুলো যখন কাবা শরীফের সাথে জান্নাতে যাবে, এদেরকে তুমি তোমার ঘরে ঢুকে জান্নাতের মেহমান বানিয়ে দিও। আল্লাহ প্রত্যেকের দিনের জায়েজ কামনা বাসনা পুরো করে দাও। যা যা অসুবিধা আছে সুবিধা দিয়ে দাও, যা যা পেরেশানি আছে পেরেশানি দূর করে দাও। আল্লাহ যে যেই কাজ করে হালাল কামা বরকত দাও, হারাম থেকে বাঁচাও। আল্লাহ যাদের কোনো কাজ নাই সম্মানজনক হালাল কামাইয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ আলেম ওলামা যারা আছে এলেমে আমলে আল্লাহ সর্বদিক থেকে তুমি বরকত দান করে দাও। ইজ্জতের জিন্দেগি দাও, বরকতের জিন্দেগি দাও। আমার ছাত্র ভাইরা আছে আল্লাহ এলেমে আমলে পরিপক্কতা দান করে দাও। তাদের সিনা তুমি খুলে দাও। আল্লাহ ফেরেশতার স্বভাবী বানিয়ে দাও। সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ এই গভীর রাতে তোমার দরবারে মিনতি জানাই। এখানে এমন কিছু মানুষ আছে অন্য সময় বাড়িতে গেলে যখন দরজায় মা মা বলে ডাক দিতেন, মার সাথে সাথে আওয়াজ দিয়ে দরজা খুলে দিয়ে মাথা বুকের মধ্যে নিয়ে আদর করে দিতেন আর বলতেন, বাবা রাত গভীর হয়ে গিয়েছে, আমি তোমার মা, তোমার জন্য জেগে রয়েছি, ঘুমাই নাই। আব্বা বৈঠকখানা থেকে দোয়া দিতেন, আল্লাহ আজকে তোমার এমন কিছু বান্দা বান্দা এখানে আছে, এরা যখন এখন বাড়িতে যাবে বাড়িতে গিয়ে দেবে মার রুমে মা নাই, আব্বার রুমে আব্বা এখনো ফোনের দোকানে গেলে মনে চায় মা যদি বেঁচে থাকতেন এই ফলটিকে মার মুখে তুলে দিতাম। এদের মার্কেটে গেলে মনে চায় মা যদি বেঁচে থাকতেন এই জিনিসটা কিনে মার হাতে তুলে দিতাম। আব্বা যদি জীবিত থাকতেন এই লুঙ্গি কিনে আব্বাকে পরিধান করাতাম। ইয়া আল্লাহ এই শীতের সময় আব্বা কত জিনিস এনে দিয়েছেন আর বলছেন অবক্ষের মা তুমি শীতের পিঠা তৈরি করো, ভালো করে রান্না করো, আমার সন্তানরা যেন মন ভরে খায়। মা কত কষ্ট করে সব কিছু তৈরি করে নিয়ে বসে রয়েছেন, খান নাই মুখ শুকনা। অন্য বাড়ির থেকে এসে কোন মহিলা বলছেন অমুকের মা তোমার মুখ শুকনা গেল, তুমি কি একটু খাও নাই? মা বলতে ও মা সন্তানের মুখে না তুলে দেওয়া পর্যন্ত আমার মুখে কোনো খাদ্য যাবে না। আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করছেন মা, মার পছন্দের কত খাদ্য নিয়ে আমরা বসে যাই, আমার পছন্দের কত খাদ্য আমাদের সামনে এসে যায়। ওই মুহূর্তে যদি মার কথা মনে পড়ে যায়, আব্বার কথা যদি স্মরণ হয়, ওই খাদ্যের স্বাদ আর লাগে না রে বাবলা। ইয়া আল্লাহ এখানে তোমার অনেক এমন বান্দা আছে যাদের মা নাই আব্বা নাই,
দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী সহকর্মী পরিচিত জন অনেকেই নাই। আলারে এই সমস্ত আত্মীয় স্বজন যদি থাকতেন আমরা খবর নিতাম। দুনিয়াতে থাকলে এমন জায়গায় চলে গেছে কোনোদিন খবর নেওয়া যাবে না। আল্লাহ এদের সবার জন্য তুমি জান্নাতের ফয়সালা করে দাও, সবাইকে তুমি মাফ করে দাও, সবাইকে তুমি জান্নাতের মেহমান বানাও, জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। আল্লাহ কাউকে তুমি কবরে আযাব দিও না রে মাওলা। আল্লাহ যাদের মুরব্বিয়া দেখলাম বেঁচে রয়েছেন খিদমত করে দোয়া নিবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দাও, যার রোগী আছে রোগ মুক্ত করে দাও। আল্লাহ আমি রোগী আর অনেকেই রোগী দোয়া চেয়েছেন। আল্লাহ এমন রোগ দিও না যে রোগের কারণে তোমার আল্লাহ বলে দেখা যায় না, কথা বলা যায় না। এমন রোগ দিও না যে রোগের কারণে সুন্নাত মোতাবেক ইবাদত করা যায় না। আমাদের মকসদ থেকে বাঁচাও, সুস্থতার জিন্দেগি দিয়ে দাও। আমাদের যাদের সন্তান দিয়েছ আমাদের গুনার কারণে সন্তানদেরকে তুমি বিপথে চালায়ও না। সন্তানদের কারণে দুনিয়াতে আখিরাতে আমাদের তুমি বেইজ্জতি করো না। আমাদের সবাইকে তুমি মক্কার মধ্যে মুসাফির বানাও। ইজ্জতের সাথে বারবার জবাব তৌফিক দাও। যারা যেতে পারে নাই তাদেরকেও তুমি কবুল করে নাও। আল্লাহ যদি যেতে না পারি তোমার নবীর নূরানী চেহারা ঘুমের মধ্যে দেখা ধন্য করে দিও রে মাওলা। ও মালিক যারা দেখছে বলবা দিকে তৌফিক দাও। তুমি তোমার বন্ধু-বান্ধবদের চোখের দিকে তাকাও। কতদিনের চোখে পড়ি কান্নার মতো মন করছে। আল্লাহ তোমার বান্দাবাদীরা কি চায়, যা চায় তা দিয়ে দাও রে মাওলা। আল্লাহ সারা বিশ্বে সন্ত্রাস মারামারি খানাখানি কখন যেন গুলি এসে কার বউ সাজরা হয় জানা নাই। আল্লাহ তোমার কাছে মিনতি জানাই আমাদেরকে তুমি শহীদি মৃত্যু নসিব করে দিও। শহীদি মৃত্যু যদি নসিব না হয় আল্লাহ রমজান মাসে মৃত্যু নসিব করে দিও, জুমার দিনে মৃত্যু নসিব করে দিও। আল্লাহ যখন সিজদায় যাব তখন তুমি জান কবজের ব্যবস্থা করে দিও। আল্লাহ ইজ্জতের মৃত্যু দিও, বেইজ্জতি করো না। রাস্তাঘাটে মৃত্যু দিয়ে যেখানে সেখানে লাশ ফেলে রেখে কাউকে তুমি বেইজ্জতি করো না রে মাওলা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ইয়া আল্লাহ ও মাওলা মালিক তোমার বান্দা কেন আসছে? তুমি যদি আশা না দিতা কেউ আমরা আসতাম না। তুমি আমাদের আশা দিয়ে আনছো, কাউকে তুমি খালি হাতে বিদায় দিও না রে মাওলা। যুবকদের উদ্যোগে আয়োজিত মাহফিল যুবকদের হায়াতে বরকত দাও, কার্যক্রমে বরকত দাও, সত্যিকার চরিত্রবান বানিয়ে দাও। যে যুবকদেরকে তুমি জান্নাত দিবা, মানুষের তলের ছায়া দিবা, তাদের মধ্যে এদেরকেও তুমি শামিল করে নাও। আল্লাহ প্রত্যেক বছর হাক্কানি উলামায়ে কেরাম দিয়ে মাহফিল পরিচালনা করার তৌফিক দাও। এই মসজিদ কবুল করো, সারা দুনিয়াতে সকল মাদ্রাসা মসজিদ মারকাজকে কবুল করে নাও। আল্লাহ যত জরুরত আছে গায়বী খাজানা থেকে পুরা করে দাও। ইয়া আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, কোরআন বানাও, সুন্নাত বানাও। আল্লাহ যা চাইলাম সেগুলো দিয়ে দাও, যেগুলো চাই না আমাদের দরকার সেগুলো মেহেরবানি করে দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। ইয়া আল্লাহ কখন ডেকে নিবা জানা নাই, যখন ডেকে নাও ওই কঠিন মুহূর্তে তুমি আমাদের সবার জবান দিয়ে ওই মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।